বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ অনুসন্ধান বন্ধু-বান্ধব, মানুষজন, আত্মীয়-স্বজন যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসুন, কথা না বাড়িয়ে কাজে প্রবেশ করি। গত ভিডিওতে আপনারা অনেকেই আমাকে বলছেন যে লস যে করে আপনি ভিডিওতে বুঝাইলেন, লস কিভাবে করে তার কোনো প্রমাণ ভালোভাবে ভিডিওতে দেই নেই। এর জন্য আজকের এই প্রয়াস যে লস আসলে এত 98% মানুষ কেন লস করে এটা আসলে বোঝার জন্য। তো আমি এগুলো দেখিয়েছি। তার আমার ইন্ডিকেটর দিয়ে আমি যে রোবট বানাচ্ছি, এই রোবটে যে সমস্ত ম্যাথ প্রবেশ করেছি আসলে ওইগুলো সমস্ত কিছু আইডেন্টিফাই করে বুঝেই আমি পেনশন এসেছি 12 বছর। আমি আসার আগে থেকেই এই বিষয়ের উপরে আমাকে ধরিয়ে দেওয়া হয়েছে, তখন থেকে আমি করি। আজকে 12 বছর পার হলো ইনশাআল্লাহ। তো আজকে 12 বছর পরে লস নিয়ে কথা শুনতে চাইছেন, বলতে চাইলাম, বলবো ইনশাআল্লাহ। তো এখানে আমি আমার এই ভিডিওতে ম্যাক্সিমাম বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইছি এবং বলেছি, এবং আমার এই ভিডিওতে আমি প্রুফ করছি পৃথিবীতে যে মার্কেট কোথায় যায় শেষ হবে, কোথায় থাকবে, কোথায় যাবে, কোথায় বিস্তারিত আমি জানছি, এবং এই ভিডিওতে আমি ডাইরেক্ট প্রুফ করছি আগে অ্যানালাইসিস দিয়ে। তারপরে আমি ওখানে গেছে মার্কেট, তারপরে ডিক্লেয়ার দিছি যে আমি $100 ঢুকাইলাম, এই $100 আমার $1000 হবে 2 দিনে। আমি ডিক্লেয়ার করেছি, হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে 8K লোক, 8000 লোক আমার এই ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ। তো এই 8000 লোকই আমাকে ফলো করেন, এতে কোনো সন্দেহ নেই আমি মনে করি। তো যাই হোক, আমি পারি না, তো পারলে হয়তো আরো লোকজন যে পারেন সে আরো অন্যদিকে নেই। আসসালামু আলাইকুম। আপনারা তো যেটা বলতে চাচ্ছি যে এই ভিডিওতে আমি ওটা বলেছিলাম, কিন্তু এখানে লসের ডিসপোজাল কোথাও আমি দেই নাই। একথা যারা বলতেছেন, আমি আসলে বিষয়টা দেখি যে লসের ডিসপোজাল, আমি ক্যান্ডেল সম্পর্কে যে অনেক ধরনের ধারণা দিছি, যে একটা মূল ক্যান্ডেল যেটা ফাংশন করে এখানে, পরবর্তীতে তার ছায়া ফাংশন করবে। এটা কিন্তু আমি এর আগে এই ভিডিওতে দেখিয়েছি। এই যে দেখেন, এই অরিজিনাল জিনিসটা কিন্তু উজ্জ্ব থাকে এবং বাইরে থাকে, ফাংশন করে এই মেটাল বডি। এই যে মেটাল বডি ফাংশন করে, আর এই লাইট বডি এটা পরে ফাংশন করে, কিন্তু জিনিসটা একই স্টাইলে চলে, একই ধরনের চলে। এই একই স্টাইল, একই ধরনের বহু ধরনের গল্প কবিতা আমি আমার বিভিন্ন ভিডিওতে আমি উদাহরণ দিয়েছি, আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। এই যে এখানেও আমি অনেক ধরনের উদাহরণ দিয়েছি। এখানে ক্যান্ডেলগুলো কিভাবে যায় আসে, কি করে, ডিটেলস অনেকভাবে আমি এগুলোকে বুঝিয়েছি। ঠিক আছে, দেখেন, না বুঝলে এখান থেকে আবার দেখার চেষ্টা করেন। দেখেন এখানে ভর আছে এতটুকু, এটাকে ভর দিয়ে দেওয়ার পরে কিন্তু অনেক সময় যে যায় না, এখানে গিয়ে থেমে থাকে। এটা তো ক্লোজ হয়ে গেছে মার্কেট, তারপরে সে শুরু করে তার জায়গায় যাবে। ভর কিন্তু তারা ভেরিয়েশন করবে, সমান্তরাল করবে। এই ভেরিয়েশনটা যে ডিগ্রিতে আসে, ঠিক আছে, ওটা সমান্তরাল করবে। তো এইখানে লাইটিং দিয়ে বোঝানো হয়েছে, দেখাইছি। তারপর এইটা দেখেন, এই যে স্টেমিনার দেখিয়েছি, কিভাবে স্টেমিনা একটা সাইডে দিলে কতটুকু যাইতে পারে পরে, কেন মার্কেট সাইড রেশিও করে একটা লম্বা মুভ দেওয়ার পরে, এগুলো ডিটেলস থেকে ডিটেলে বুঝিয়েছি, দেখিয়েছি, আমি অনেকভাবে দেখিয়েছি। ঠিক আছে, তো তারপরে আরও দেখিয়েছি। এই যে মার্কেটটা আপনার এখানে দেখেন, এই মার্কেটটা মূলত সৃষ্টি করে। এই দেখেন, বাই ক্যান্ডেলের জন্য যে সিস্টেম উপর থেকে নিচে যাবে, সেল ক্যান্ডেলের জন্য ওই সিস্টেম উপর থেকে নিচে। এখন দেখেন, নিচ থেকে উপরে গেছে, আবার ওই যে উপর থেকে নিচে আসে, দুই স্টাইলে। কিন্তু ঘটনার পরিক্রমা তারা কিন্তু এই যে বামে, এই যে অস্পষ্টভাবে এই জায়গা থেকে এরা কিন্তু করতেছে, কি বলে এটাকে, এরা পরিচালনা করতেছে, মাফিয়া ডন। সো এই ফরেক্সের মাফিয়া ডন হয়েছে এই জায়গাটা, এই ম্যাটটাকে বুঝতে হবে, এই ম্যাটটাকে আইডেন্টিফাই করতে হবে। হোক না 1 ঘন্টার ক্যান্ডেল বা 1 দিনের ক্যান্ডেল বা 1 সপ্তাহ, কেস একটা। ওইটা তো আর আস্তে আস্তে, একদিনের ক্যান্ডেলটা তো এইভাবে টুস করে ওইদিকে গেল গা, পরে আপনি কিভাবে যাবে? ওই যে ওরা আস্তে আস্তে যায় বেকাতারা করে, জিগজাগ করে যায়। এই যে দেখেন কেমনি জিগজাগ করে যায়, এই জিগজাগের ভিতরেই আছে। এখানে দেখেন, এই যে এখানে বোঝার চেষ্টা করি, এটা গেল কোথায় আবার, এই যে এখানে যদি আমরা জিগজাগ দেখিয়ে, দেখেন আমরা একটা দাগ দিয়ে একটা জিনিস বোঝানোর জন্য দিই। মার্কেট যখন এখান থেকে ওপেন হয়েছে, এই একটা স্টেট, এই একটা স্টেট, এই একটা স্টেট, 3টা স্টেটে তারা ফিনিশিং করছে, এটা বোঝার চেষ্টা করতে হবে। আবার যখন রিভার্স হয়, তখন কিন্তু 2টা স্টেটে রিভার্স করে।
মানে ফিনিশিং করে, ওই জায়গাটা কভার করে, তখন কীভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গা ড্রপ ডাউন করতে, তখন কী করে এই জায়গাটা তো তারা উঠে আসে, এই যে এই জায়গাটুকু এটা তো ফাও, তো এখান থেকে তারা এক স্টিকে এই জায়গাটায় নামবে, এটা করে ডিপটি সিস্টেম, তারপরে সেখানে যাবে, তারপরে এখানে আসবে। ব্যাপারটা এরকম বোঝার জন্য। এখন লসের কথায় আসে, লস কেন হয় এইটা বুঝতে হবে, বুঝাচ্ছি। তো এটা গেল এই 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 চক্কর। আচ্ছা, লস হওয়ার চক্করটা বুঝবেন। এখানে আমি ডাইভার্সন করে দেখিয়েছি, দেখেন এখানে আপনি দেখেছি যে মার্কেটটা আপনার যাতে বড় ক্যান্ডেল হয়, দেখেন। আসসালামু আলাইকুম। দেখেন দেখেন এইখান থেকে তারা মার্কেটটা শুরু করবে, এই যে এখানে দাগ দেওয়া হয়েছে, একে যদি স্টার্ট করে দেওয়া হয়, দেখেন হ্যাঁ প্লে, ওকে, এইটা যখন এখান থেকে ঘুরবে, এইখান থেকে ঘোরা শুরু করবে, দেখেন এখানে থামাই দেওয়া হয়েছে, এই মার্কেটটা ঘুরবে, এখান থেকে ঘুরবে। তো এই চাকাটা বড় না আর এই চাকাটা ছোট না, কিন্তু দুইটা এক সমান হবে কেমনে? এক সমান হয়ে যাবে। দেখেন গুলতিচক্রে যখন এটা ঘোরানো শুরু করবে, তখন দেখবেন এরা একসাথে, এই যে দেখেন কিভাবে যাওয়া শুরু করে, দেখেন এটা একসাথে হয়ে যাবে। মানে উভয় মানে ক্যান্ডেল যে সমান তা বুঝেন, একটা বড় হয়েছে তাতে সমস্যা নেই, এটা বুঝেন আগে, তারপরে বড় ছোট নিয়ে খেলবেন, তারপরে বুঝাবো বাইসেল। এই যে ওরা সমান করে দিছে, ওকে ডান। এই যে দেখছেন এই ক্যান্ডেলে মানে বড় এবং ছোট ফিল্ডকে যদি একখানে করা হয়, এদের ঘূর্ণায়ন চক্রের রেশিও, রেজাল্ট, ডিজাইন সবকিছু কিন্তু এক। সূর্যটা দেখেন বড় ঘুরতেছে, আর পৃথিবীটা দেখেন ছোট ঘুরতেছে, একটা বড় আর একটা ছোট, পার্থক্য কোনো নাই, যে যার ভেরি সেন্টার অনুযায়ী ঘুরছে। বাংলা কথাটা হচ্ছে এরকম, যে যার ভেরি সেন্টার অনুযায়ী ঘুরছে, কথাটা বুঝেন। এখানে যে তিনটা দাগ দিছে, এই যে দুইটা টোটালি একটা গেছে। এই যে একটার মানে চক্কর, এটা আসলে কি জন্য, এটা আমি গত ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছি, যেটা আসলে ওই যে মার্কেটটা পেছনে যায় না কোনো সময়, তো 90 ডিগ্রি কভার করে, ডিগ্রি ক্যালকুলেশনটা বলেছি। আর এটা বলেছি যে মাফিয়া ডন পার্টি তারা কীভাবে ক্যান্ডেলগুলো মুভিং করে তা এখানে দেখিয়েছি। আর এখানে টেকনোলজিটা কীভাবে হবে, আর ভেরি সেন্টারটা কীভাবে কাউন্ট করতে হবে, ভেরি সেন্টার কোথা থেকে হবে, ভেরি সেন্টার নিয়েই আসলে আমার খেলা। সাকসেস হবো কিনা জানি না, কিন্তু ঘটনা এইটাই, এইটা মূল ঘটনা, এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে এটা। তাও এখানে ট্রেড নিয়েছি, দেখাইছি। আচ্ছা, তারপরে এখন আসি যে ঘটনা যদি এটা হয়, ভেরি সেন্টার নিয়ে যদি সব কিছু হয়, ভেরি সেন্টার আসলে ভেরি সেন্টার দরকার আছে। আপনি দেখেন টাইমিংয়ের যে ব্যাপারটা, টাইমিং যে ঘড়ি ঘুরে, সেখানেও ভেরি সেন্টারের একটা ব্যাপার আছে। একটা মিডিল থেকে ঘুরে, এটা ডাইনামামে গিয়ে ঘুরতে পারে, মিডিল থেকে ঘুরলে এটা কতটুকু ঘুরছে সেটুকু আমি যেমন বুঝি, কাটা দেখলে ক্যান্ডেল স্টিকের 3টা কাটা, ঘড়ির 3টা কাটা, এতে বুঝতে পারেন আপনি কতটুকু লিগেল। আপনি যদি সেকেন্ডের কাটাটা বাদ দিয়ে দেন নিজ দায়িত্বে, এটা আপনার ব্যাপার। আমি এত মিনিট বুঝলাম, আপনার সেকেন্ডের দরকার নেই, কিন্তু পৃথিবীতে সেকেন্ডেরও কত লোকের দরকার, এটা জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। একটা সেকেন্ড কার জন্য কত, কারণ একটা সেকেন্ডকে 100 ভাগ করছে, আপনি স্টপ আছে। আর ন্যানো সেকেন্ডকে আমি যখন গ্লোবাল নিয়ে পড়ালেখা করছি, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছিলেন আমাকে, তো গ্লোবাল যেখানে স্যাটেলাইট উপরে থাকে, এই স্যাটেলাইটে যে ঘড়ি ব্যবহার করছে, সেটা ওই যে 1 সেকেন্ডকে 100 ভাগ করছে, 100 ভাগের 1 ভাগের করছে 10,000 ভাগ, 100 ভাগের 1 ভাগকে করছে 10,000 ভাগ। তাহলে একটা ন্যানো সেকেন্ডেরও এটাকে যেন কি বলে ভুলে গেছি, ন্যানো সেকেন্ডের নিচে। তো ন্যানো সেকেন্ড, যেটা ন্যানো সেকেন্ডে আপনি কোথায় চলে যাবেন, একটা আলোর গতি সেকেন্ডে এত মাইল, আপনার সেকেন্ডের দরকার নাই। আর মানুষ সেকেন্ড নিয়ে মানে তোলপাড়, মেশিনপত্র বানাইতে জীবন কয়েকজনে নষ্ট করে ফেলছে এই সেকেন্ডকে ভাগ করতে যায়। নাহলে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, আপনি 1,86,000 মাইল মাপবেন, এর চেয়ে দ্রুত গতি সম্পূর্ণ মেশিন তো আগে বানাইতে হবে, তার আগে যাইতে হবে, নাহলে তারা মাপবে কেমনে? এতটুকু বুঝেন। তাহলে সেকেন্ড আপনি ফেলে দিলেন, আর কেউ এই সেকেন্ড নিয়ে হয়। দেখেন রিজিকের ফয়সালা, ধরেন আমি আপনি ময়লা ফালাই ডাস্টবিনে, এখানে সেখানে ময়লা ফালাই থাকি, আমাদের গন্ধে অনেক সময় পেট ফুলে যায়, আবার এই ময়লাই কেউ রিজিক খোঁজে কীভাবে, এই সেখানে সে ময়লা ফালায় নিয়ে এখান থেকে পরিষ্কার করে। একটা পার্টি আছে বাংলাদেশে বা পৃথিবীতে সব জায়গায়, একটা মানুষই আছে, তারা কিন্তু এই ময়লা ক্লোজ করে, তার রিজিক খুঁজে ওখানে। আমার যেখানে শেষ, তাদের সেখানে শুরু। ব্যাপারটা কেমন দেখেন, কঠিন। আপনার যেখানে শেষ, আরেকজনের সেখান থেকে শুরু।
আবার আমরা কমান্ডো যখন করছি, কমান্ডো খুব কষ্টের জিনিস, বুঝছেন? ওইটা হলো যে সাধারণ সৈনিকের যেখানে শেষ, কমান্ডো সেখান থেকে শুরু। অর্থাৎ সৈনিক যেখানে দুর্বল, পারে না, শেষ হয়ে গেছে, কমান্ডো সেই জায়গায় যায়, সেখান থেকে কমান্ডো শুরু হয় খেলা। তার মানে কতটা মানে ওই ওই জায়গাটা শ্রমের বা কষ্টের বোঝার জন্য। আচ্ছা, এটা এই সে বোঝাবুঝির দরকার নাই, আসেন ফিল্ডে। আমরা যখন এই যে এই সমস্ত বিষয় বুঝছি, কি বলে, মার্কেট কিভাবে মনে করেন মুভিং করে, তো এটা জানলাম, বা আমরা টেকনোলজি কিভাবে ব্যবহার করেছি, বিভিন্ন টেকনোলজিতে আমি আমার অনেক ধরনের ক্যালকুলেশন, এটাও আমি আমার ভিডিওগুলো তো দেখি। এখানে দেখেন মিল পয়েন্ট, এই যে এই জায়গাটায়, এই যে মিল পয়েন্ট, এখানে মিল পয়েন্ট, এগুলো হচ্ছে আপনার ব্রেকার করতে বন্ধ করেন। এই যে দেখেন এখানে মার্কেটটা ঘুরলো, এই যে দেখেন কিভাবে ঘুরে। আমরা এই পাশে যাবো, বামের সেক্টরে যাই। এই সেক্টরে যদি আমরা ওপেন করি, দেখেন দুইটা তার দিয়া তারা কিন্তু আপ এন্ড ডাউন, একটা উপরে যায় একটা নিচে যায়, এটাই বাইসেলের একটা মূল রহস্য। কিন্তু দিন শেষে ঘুরে ঘাড়ে তারা ওই যে একটাতে অনেকগুলো করে তারা ওই উপরে ভেরি সেন্টার কোন একটা জায়গায় গিয়ে ক্লোজ, মানে এই মিডিলে কিন্তু হয় নাই, হয়েছে গিয়ে এই উপরে, অর্থাৎ ক্লোজিংটা আরেক জায়গায়, যেখানে মাপজোক শেষ হয় নাই এখনো, আবার শুরু হইলে আবার ওখান থেকে শুরু হবে। ব্যাপারটা বুঝছেন? এই এখানে গিয়ে শেষ হবে, ভালো। এরপরের সেক্টরটা এরকম, এই সেক্টরের কথা আমরা ভিডিওতে কয়েকবার বলেছি। এই সেক্টরটা দেখেন, 3 সেক্টরে কিন্তু একটা প্যারাবোলা, প্যারাবোলা তো হবেই। প্যারাবোলা সম্পর্কে আমি একটা ডিটেলস, মানে যেখানে ভেরি সেন্টার নিয়ে কথা বলছি, তখন এই প্যারাবোলা পুরাপুরি আপনাকে বুঝিয়েছি। একটা মার্কেট মুভিংয়ে প্যারাবোলা থাকতেই হবে, থাকবে না, থাকতেই হবে। রসিকার লেজ লাগাই দেন 100%, এর উপরে কোনো কিছু থাকলে এটা প্যারাবোলা। এটা ছাড়া একটা মার্কেট মুভিং হবে না। প্যারাবোলা ছাড়া কোনো গুল্লি নির্দিষ্ট টার্গেটে হিট করবে না। ব্যাপারটা এরকম। তাহলে আমার প্যারাবোলার মিডল সেন্টার বের করতে হবে। প্যারাবোলার আগে কতটুকু হয়েছে, প্যারাবোলার পরে কতটুকু হয়েছে, তারা 3 জনেরকে আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করে দেখতে হবে কার কতটুকু। এটা হলো কার কতটুকু। তো তারপরের খেলা আবার অন্যরকম আছে। তো এই বেরি সেন্টার এইগুলো মাপজোক করে স্কোয়ার রুট করা বিভিন্ন কিছু বলে যে আমি আমার ম্যাথকে সাজিয়েছি, রোবটকে সাজিয়েছি, তা দেখিয়েছি আপনাদেরকে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো ফাংশন হয় নাই, হবে ইনশাল্লাহ। ম্যাথে যেহেতু রোবট, সেটা মনের কল্পনায় যেহেতু আসছে, তো কল্পনার আগে তো আগ্রহ, কল্পনার আগে তো অনেক কিছুই ফাংশন করে, যে হ্যাঁ পারমু, পারছি, তারপরে পারবো না, তারপরে শেষ, না পারলে আমি পারবো বলি নাই। তবে যেহেতু ম্যাথ এবং অভিজ্ঞতা এবং টেস্ট করে তারপরে তোকে আমি ছাড়ছি, টেস্ট করছি, বিভিন্ন স্ট্র্যাটেজি টেস্ট করে তারপরে বলছি, দেখছি। তো এই স্ট্র্যাটেজিটা এভাবে না হলে স্ট্র্যাটেজিটা পরিবর্তন করে ভেবে দেবো। একটু তানভীর আহমেদ সাহেবের কষ্ট হবে হয়তো, বা এটা এডিট করে দেওয়ার পরের পরে তাকে আবার একটু কাজ করতে হবে। আর আল্লাহ রহমত করলে একবারই তার কাজ শেষ হয়ে যাবে, এটি এরকম। তো যাই হোক, কাজ আমার হয়তো কমে যাবে পৃথিবীতে এই রোবট আবিষ্কারের পরে। এই রোবটকে ফাংশন করাইতে পারলে আমার জীবন থেকে কাজ কমে যাবে, অন্য ধরনের কাজ বেড়ে যাবে। যাই হোক, তো সবকিছু মিলে আমরা যেটা দেখছি, যে আমরা ওই অ্যাকাউন্টসকে দেখছি, যারা অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাইছেন, ওই পিন পয়েন্ট এন্ট্রি, এই যে এখানে, আর তাদের প্রফিট রেশিও ওখানে এই যে এতটুকু, এই জায়গায়, ঠিক আছে। এটা প্রফিট দেখার যারা খুবই ইচ্ছা। মাঝখানে আবার যদি আরেকটা এন্ট্রি নিয়েছিলাম, এই যে যে পয়েন্ট থেকে মার্কেটটা শুট করে নেমে গেল, তো এখানে আবার আরেকটা এন্ট্রি নেওয়া হয়েছিল। তো তখন ওই এন্ট্রি ডেট আছে, সো দেখাচ্ছি, ওই এন্ট্রিটা দেখাচ্ছি কোন জায়গা থেকে নিলাম। এটাও রোবট আমাকে বলছে যে এখানে একটা দ্রুত গতিতে এন্ট্রি নেন। রোবট বলে, রোবট কথা বলে আমার সাথে, ফাইজলামি টাইপের কিছু। তো রোবট আমার সাথে কি করে, কথা বলে। এই যে মার্কেটটা, এখান থেকে রোবট আমাকে বলছে এন্ট্রি নাও এই পয়েন্টে, পুরুষ করে আমি নেমে যাবো, অনেক বড় একটা নামা দেবো। রোবট আমাকে আইডেন্টিফাই করতেছে, কিভাবে বলে, বিশাল মানে কি কয়, এনার্জি জমা হয়ে গেছে এ জায়গায় আসতে, এই এনার্জিটা খাইতে গেলে এটা নেমে যাবো। রোবট বলতেছে, তাতে 3700+ এই জায়গায় এন্ট্রি নিলে, এই যে তারিখ আছে দেখেন কবে নিচ্ছে, এই যে দেখেন, এই যে দেখছেন 14 তারিখে এন্ট্রি নেওয়া হয়েছে, কটার সময়, টাইম দেখেন, এই যে 1600 সময়, হ্যাঁ 1600 সময় এন্ট্রি নেওয়া হয়েছে। 12, 13, 14, 15, 16, 4টা 51 মিনিটে, মানে 5টার দিকে। তাহলে 5টা, 7:30, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, একটা, ঠিক আছে। এই জায়গায় এন্ট্রিটা নেওয়া হয়েছে। রোবট যখন এখানে আমাকে ডাইরেকশন দিচ্ছে যে এই জায়গায় তাড়াতাড়ি এন্ট্রি নেন, তো আমি এন্ট্রি নিই, তাড়াতাড়ি এন্ট্রি নেন। রোবট কি বলে, এর আগে আমি আপনাকে সূত্র দিয়েছি, ওই ফুটবল খেলার সূত্র, লাল কার্ড দেখাইলে
হলুদ কার্ড দেখাইলে কি হয়, তার মানে রোবট আমাকে ওরকম কার্ড দেখিয়ে দেয়, আমি বুঝে নেই। আমি আমার ইন্ডিকেটারকে ওভাবে মানে এস্টাবলিশ করছি। তো যাই হোক, ওইটা গেল ইন্ডিকেটার। এবার আমরা আসবো প্রফিট নিয়ে কথা। এই যে ঘোরাঘুরি, এই চক্কর। তো আমরা একটা অ্যাকাউন্টস দেখবো, আমাকে একটা অ্যাকাউন্টস দিয়েছে একজন, দেখতেছে স্যার আমার অ্যাকাউন্টটা একটু দেখেন, হ্যান্ডেল করেন। হ্যান্ডেল করার সময় আমার নেই। দেখেন ওস্তাদের এন্ট্রি দেখেন, এই দেখেন ওস্তাদের লস নিচে কতটুকু, দেখেন এভাবে এন্ট্রিটা কত লস, এই দেখেন সব পাল্টাছে, কোনো লাভের গন্ধও নেই। ঠিক আছে, একটা লাভের গন্ধ পাওয়া গেছে, এই যে অ্যাকসেন্ট, এই যে একটা লাভের গন্ধ পাওয়া গেছে। এটা কোথায় ধরছিল? সেল ধরছিল এটা কার? ইউরোতে। ইউরো কোথায়? এই যে ইউরোতে একটা সেল, ওই যে উপরে, মানে উঠে নেয়, উঠে নেয়, উঠে নেয়, এভাবে নিতে নিতে একদম পিন পয়েন্ট একটা নিচে আর কি। কিন্তু এর উপরেও আছে, ওই যে আরো আছে, এরকম না যে এটাই প্রথম পিন পয়েন্ট, হ্যাঁ, এর উপরেও আছে, ওই দেখেন আরো উপর থেকে নিচে ওস্তাদেরা। তো মার্কেট ওস্তাদের ধারণা, ওই ওস্তাদ বলতে সব ওস্তাদেরই ধারণা, মার্কেট তো নামছে, এখন এখান থেকে সেল শুরু করি বা শেষ। যখন এই লাইনে এসে এইগুলো এইখানে ঘাবলিং করছে, এই জায়গাটায়, এই যে এই স্টিক পর্যন্ত ঘাবলিং করছে, করার পরে কি করছে, সে একটা স্টিকে এই গাবলিং গুলোকে ব্রেক করে, এই গাবলিং গুলো তার প্যাটের ভিতরে, এই যে এখানে এসে যে 1 2 3 4 5 6 7টা ক্যান্ডেলকে সে ঘাবলিং করছে 7 ঘন্টা। এই ঘাবলিংটা করে কি করছে, এই ঘাবলিং এর ভিতরে সে এনার্জি স্টাবলিশ করছে। এনার্জি সম্পর্কে আমি ব্রিফ করেছি আমার আগের অনেক ভিডিওতে, কিভাবে এনার্জি পুল করে, এনার্জি স্টাবলিশ করে, এনার্জি রিজার্ভ করে, এনার্জি কোথায় থাকে, কিভাবে এনার্জি হয়, 4D ক্যালকুলেশন থেকে বিস্তারিত বুঝতে পারবেন। 4D ভিডিও বলতে আমি আসলে বুঝাইতেছি এই জায়গায়, এই ভিডিওটা, এই যে ভিডিওটা, এটা এই যে এটা 4 ডাইমেনশনের ভিডিওটা, এই যে এটা, এই যে কথা না বেরিয়ে একটু কাজে এই যে এই যে 4 ডাইমেনশন বা 4D ক্যান্ডেলে কোথায় আছে তা খুঁজে বের করে 100% অ্যানালাইসিস করে রানিং মার্কেট এন্ট্রি নেওয়ার লাইভ ভিডিও। আজ থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়বে না কমবে 100%, কোথায় যাবে কেউ বলতে পারে না, তার অবসান ঘটলো। কারণ আমি 100% বলে দিতে পারলাম স্বর্ণের দাম, মানে একবার পারছি তো, পরেগুলো তো আরো বহুত আছে এরকম, ওগুলো তো এটা আমি মানে হাইলাইট করছি, মানে এটাকে আমি সামনে আনছি মনে করেন সাপোজ। তো এই ভিডিওতে আমি অনেক ডিটেলস ব্রিফ করছি, বোঝানোর চেষ্টা করছি মানে 4D জিনিসটা কি। আমি চোখে যা দেখি, এই অঙ্ক আছে এরকম সব কিছু দেখছি, অঙ্কগুলো বুঝবেন না, অঙ্ক নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। জেনারেলভাবে আপনার একটা ধারণা নেন, অঙ্ক মাথা ব্যথা করে পারবেন না, এই কারণে যে অঙ্ক করতে গেলে আপনাকে লাগবে আমার এই ক্যালকুলেটর বা রোবটস, ক্যালকুলেটিং রোবটসটা আমার লাগবে অঙ্ক করতে গেলে। কারণ আপনি ওই মাপজোক, আমার ওই মাপজোক করতে 18 জন অপারেটর প্রতিদিন 6 ঘন্টা করে প্রায় 6 মাসের মতো আমি মাপজোক করেছি। যখন 12 সালে পেনশন আসার আগে আমাকে স্যার, যখন আমার মানে রিভিউ টাইম, রেস্ট টাইম, বা ওই যে কী কয় এটাকে, পেনশন আসার আগে একটা সময় থাকে, নামটা ভুলে গেছি, 12 বছর আগে আসছি, এটা নিয়ে তো আর আমার স্টাডি নেই। তো ওই সময় থেকে আমার অফিসার আমাকে বলছেন, তিনি এই বিষয়ে জানতেন, বুঝতেন, বিদেশ থেকে আসছেন, আমাকে বলছেন এটা নিয়ে গবেষণা করতে। তিনি তখন মান্থলি আমাকে একটা অ্যামাউন্ট দিতেন এই বিষয়টা দেখাশোনার জন্য। সাথে আমাদেরকে 20টা অপারেটর মুভিং করছে না, 18 জন, 2 জন অসুস্থ ছিল সম্ভবত, 20 জন পেনশনারকে 20টা মানে ক্যালকুলেটর দিয়ে ক্যান্ডেল ট্যান্ডেল মাইপিয়া এই যে করে বিভিন্নভাবে আমরা একটা এনার্জি স্টাবলিশ করেছি। তারপরে যখন বুঝলাম, অনেক টাকা নষ্ট করে ফেললাম এই লোকজন আনতে টানতে। তারপরে তানভীর আহমেদ সাহেব, আল্লাহ ফেরেশতার মতো আমার কাছে পাঠিয়েছেন। তানভীর সাহেব পরে এই জিনিসটাকে সমাধান করে দিলেন খুব সহজে, খুব সাবধানে এবং খুব রিল্যাক্সে। তো মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে তানভীর সাহেবের মতন একজন লোক বাংলাদেশে আছেন, তিনি আমাকে এটা সাহায্য করেছেন। বিদেশ থেকে লোক এনেও আমি পারিনি, তো আমি আনছি না, তো আমার স্যার আনছেন, বিদায় আমি তো এটার সাথে, সেক্ষেত্রে সবাই চলে গেছেন এই বিষয়টা ছেড়ে, টাকা পয়সা নষ্ট করে 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 সবাই চলে গেছেন। আমি অধম 12 বছর যাবত এখানেই পড়ে আছি, বিভিন্ন স্ট্রাগল মেনটেন করে। যাই হোক, আসি। তো আজকে সর্বশেষ রোবট যেখানে করতেছি, এই রোবটই পৃথিবীতে হয়তো শ্রেষ্ঠ রোবট হবে আমি বিশ্বাস করি। কারণ গাণিতিক রোবট সবারই, গণিত ছাড়া তো আর ওখানে রোবট ফাংশন করানো যায় না। রোবটকে তো আর বললে এই ওই যে মাউথ স্পিকের মতন কথা বললাম আর কথা টাইপ হয়ে গেল, রোবট কিন্তু এরকম না, ওকে যে কোনো একটা গণিত দেয়া লাগে। তবে আমার গণিত একটু আলাদা অবশ্যই, কারণ আমার গণিতটা, আমি সরাসরি রোবটকে কোনো গণিতই দেইনি। এটা একমাত্র তানভীর আহমেদ সাহেব জানেন যে আমি রোবটকে ডাইরেক্ট কোনো গণিত দেইনি যে এটা এই গণিত তুমি করো। আমি তাকে
8 ধরনের গণিত আছে। 8 ধরনের গণিতের যে রেজাল্ট, রেশিও, আমার ইন্ডিকেটরের নাম্বার 6 বি সি ডি এগুলো দিয়েছি। এগুলোর ভিতরেই ক্যালকুলেশন করা আছে, কি থেকে কি, কোথা থেকে কোথায়। এই জটিল ক্যালকুলেশনে তানভীর আহমেদ সাহেব গতবার আমাকে বলছেন যে আমি আর কাজ করতে পারবো না ভাই, মাথা ব্যথা করে এটার ভিতরে ঢুকলেই। এ থেকে স্যার আদে ভাই ধরিয়া কোনো রকম বলছি শেষবারের মতো রোবটটা করে দেন, চোখে দেখে মরি, এত বছর পার করে দিলাম। অনেক রিকোয়েস্ট স্যার পরে করছে, মাথা ব্যথা, এখনো কাজ করে, একটু একটু করে করে, হালকা করে করে, ভিতরে গভীরে ঢুকতে হবে। কারণ একটার ভিতরে ঢুকলেই সেখানে লতা লেঙ্গুর এসে 5-6টার লগে হাই লো ক্লোজ ওপেন গ্যাপ, এই মানে কি বলবো, সে এক বদারেশন পরিস্থিতি। তো এটা আমার ভিডিওগুলো দেখলে অনেকে বুঝেন, কিন্তু ওই 6D বা 6E রেজাল্ট এখানে দেখতেছেন, 6E কিভাবে হয় সেই ক্যালকুলেশনগুলো ওখানে অনেকভাবে করা আছে। তারপরে আপনার ওই স্কোয়ার করছে কোথায়, রুট করছে কোথায়, এগুলো আমার স্পেশাল ক্লাসে ডিটেলস থেকে ডিটেলসে বলেছি। আমার স্পেশাল ক্লাসগুলো আমি এই রোবটের পরে হয়তো ইনশাআল্লাহ আমি আমার স্পেশাল ক্লাসগুলো পৃথিবীতে আপলোড করে দিয়ে যাব, যাতে পৃথিবীর সমস্ত মানুষ আমার স্পেশাল ক্লাসগুলো দেখতে পারে এবং এই সমস্ত স্কোয়ার রুট মুট যেখানে আছে এগুলো যেন তারা বোঝে এবং এটা নিয়ে যেন তারা আর গবেষণা করে কি করবে। আমি তো যদি পাইরেই যাই তাহলে তো আমি একটা রাস্তায় উপনীত হয়ে গেছি। তারা নিজেরা আমার রোবটটা হয়তো কিনতে হলে 2 পয়সা লাগবে, বা আমার এটা দিয়ে ব্যবহার করতে 2 পয়সা, এটা লাগবে না। তারা গবেষণা করে যদি পারে, এর চেয়েও ভালো রোবট আর আশা করেন কেমনে? কারণ আমি আমার রোবট দিয়ে চিন্তা করতেছি, মার্কেট যদি ধরেন 1 সপ্তাহে চলাচলতি করলো, একদিনে ধরেন আপনার একটা ক্যান্ডেল 30 পিপসের নিচে, তো 20 পিপসের নিচে তো একটা ডে ক্যান্ডেল হয় না। আর যদি হয় তাহলে এটা সূচনা লগ্নে, অর্থাৎ যখন ডিগ্রি শিফটিং করে ডোজি ক্যান্ডেলস থেকে স্টাবলিশড হয়, ওইখানে একটা সূচনা হতে তার আপার লেজুর লোয়ার লেজুর দিয়া তিনজনে মিলেয়া হাই এবং লো টোটাল ক্যারিয়েট করে 10-15 পিপসের উপরে। তো আমার 15 পিপসের উপরে যদি হয় একটা ডে ক্যান্ডেল, তাহলে মানে একটা ঘন্টার ক্যান্ডেল, তাহলে একটা দিনের ক্যান্ডেল 20 পিপসের উপরে হয়ে যাবে। আর 200 পিপস 300 পিপস এটা আমার দরকার নেই। আমি সর্বনিম্ন একটা রেজাল্ট বললাম যে সপ্তাহে যদি একটা উইকলি ক্যান্ডেল কোনো অবস্থাতেই 50 পিপসের নিচে আসবে না, কোনো অবস্থাতেই না। কারণ যদি 30 পিপস, সরি 15 এবং 15, কারণ ওখানে 20 পিপসের গেলে মাইনাসে যাবে, এখানে 20 পিপস, দুইজনে মিলে এবং গ্যাপ দিয়ে। তাই আবার এগুলো কভার করতে গেলে সপ্তাহে আবার গ্যাপটা যদি ছোট হয়, সেই সময় আবার গ্যাপটাকে কি করে 50, 60, 40 পিপস এরকম বড় একটা গ্যাপ দিয়া ও বেটা তার রেশিও পুরা করে, মানে ডিগ্রি পুরা করতে হয়। কারণ আপনি যদি 360 ডিগ্রিতে ঘুরে তাহলে বামে যায় না, তাহলে 90 ডিগ্রি বাদ দিয়ে দিলে 270 ডিগ্রি হয়। 270-এ যদি আমি 1 সপ্তাহের ক্যান্ডেলে রূপান্তর করতে যাই, তাহলে 120 দিয়ে ভাগ দিতে হবে। 120 দিয়ে ভাগ দিলে যেই ফলাফলটা আসে, সেই ফলাফলটা হইলো পার ক্যান্ডেলের ডিগ্রি রেশিও। এখন একদিনে যদি 24টা হয়, ওটারে যদি আমি ইন্টু 24 দিই এত, এবং ভাগ 24 একটা ক্যান্ডেলকে আবারও ভাগ দিয়া যেই ছোট পয়েন্টটা বাইরে, সেই পয়েন্টটা এনার্জি, কতটুকু এনার্জি তার একটা ক্যান্ডেলে থাকার কথা, সেই ক্যান্ডেলটা বড় হয়েছে। তাহলে ডিগ্রি যদি কমেও থাকে কখনো, তাহলে সে হবে না। তার মানে আমরা যদি কোনোভাবে দেখতে চাই একটা ক্যান্ডেল, সে এখানে দেখেন বড় বড় ছোট 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 তো হয়েছে। তো আমরা যদি একটা 5 মিনিটে দেখেছি, এটা এক্স ওয়াইজ 1 ঘন্টার, আমরা যদি 1 ঘন্টার ক্যান্ডেল, এটা আবার গায়েব হয়ে, এটা আবার আমার এই সনাতনী পদ্ধতির ইন্ডিকেটর এখন এখানে রয়ে গেছে, এই যে সনাতনী স্টাইল, এটা আর ক্লোজ হয় না। আর এখনকার আমলের এই ইন্ডিকেটর, এই যে এখন আর আমলের এই যে ইন্ডিকেটর দেখেন, এটা ক্লোজ হয়, আবার বিভিন্ন নাম্বার শিটগুলো থাকে। আর সনাতনী ইন্ডিকেটর যেটা, এই যে এটা সনাতনী, এই যে সব কিছু বডি টোটাল ডিফারেন্স এত, এইভাবে আগে এই ইন্ডিকেটরের রেজাল্টগুলো এভাবে দিত। এই যে সনাতনী স্টাইল, এই যে দেখেন, এই যে শেডো প্লাস শেডো উইথ হাই, হ্যাঁ, তো এই যে শেডো, এই যে প্লাস শেডো মাইনাস সমান মাইনাস শেডো, এবারে বডি শেডো, মানে কি কি আছে, এক বিশাল জগৎ এখানে। এই জগৎটা এমনি চাই রেজাল্টটা যেমনি দেখছেন, এই রেজাল্টটা আসলো কোথা থেকে, সেগুলো অনেক বড় বড় রেজাল্ট, অনেক দূর থেকে আসছে। তো সেগুলো আসুক, তাতে সমস্যা নেই। এই যে শেডো, বডি, লেন্থ, গ্যাপ, অনেক কিছুই এখানে। তো এগুলো সনাতনী স্টাইলে ছিল, মানে আমার পূর্বের এটা এই যে ফাংশন করে না, এই যে কেমন কাঁপাকাঁপি করে, বুঝলেন, এই যে এটা, তো এটা ফাংশন করে না। এখনকার রোবট অনেক উন্নত রোবট স্টাবলিশ করছে, এখানে 8টা রোবট ঢুকিয়েছে। এটা তো একটা, এখানে টেডার প্যানেল এতটুকু টাইনে আমার কাজ করা লাগতো, এখান থেকে কি আছে দেখা যায় না। এগুলো টেডার প্যানেল এমনি টেনে টেনে কাজ করা লাগতো, এই যে হ্যাঁ, তারপরে যে এখানে এসে কাজ করছি। আচ্ছা যাই হোক, এতে সমস্যা না। যেটা বলতে চাইছি
এখানে যে এন্ট্রিটা তারা নিয়েছে 5000, এই যে এখানে, তো এইটা আমরা H1 থেকে H4 যাব। দেখেন এই যে H4 ক্যান্ডেলগুলো দেখেন সবকিছু মিলাইলে এখান থেকে এই পর্যন্ত একটা ক্যান্ডেল যদি হয় তাহলে H4 এর এক একটা ক্যান্ডেল ছোট হইলো, এই যে আপার লোয়ার মিলিয়া এটা বড়, ছোট হইলো আপার লোয়ার মিলিয়ে 20 বড়। তার মানে টোটালি আমি বলতে চাচ্ছি ওই ডিগ্রি যে ক্যালকুলেশনটা এর নিচে থাকতে পারবে না, এটা সিস্টেমে নাই। তারপরে সবগুলো মিলিয়ে যদি কম হয়ে যায় তাহলে গ্যাপ দিয়ে সেটাকে টোটাল পুরো করে ফেলে পরের দিনকে বা পরের সপ্তাহে শুরুতেই, আগে সে ঋণ শোধ করে, ব্যাপারটা এরকম। ওকে, এই যে ঋণ শোধ করলো, করার পরে গেল, তাহলে আমি এইখান থেকে আমি কিভাবে, তাহলে আমি পার ডে হাই আর লো এর বেশি তো সুইংই নাই, তা আমি প্রফিটটা নিমু কোথা থেকে, জেনারেট করবো কেমনে? এই প্রশ্নটাই আপনাদের সবার ছিল, যে মার্কেটটাই চললো আপনার ডে ওয়ান একটা ক্যান্ডেল, এই H4 আছেন এনে ডে ওয়ানে, H4 তো এই যে ডে ওয়ানে, মানে একদিনের একটা ক্যান্ডেল এতটুকু, ছোট ক্যান্ডেল পাবেন না, 20 পিপসের একটা ক্যান্ডেল পাবেন না। এখান থেকে এই পর্যন্ত দেখেন হাজারো ক্যান্ডেল খুঁজবেন, 20 পিপসের একটা ক্যান্ডেল, 20-এর নিচে কোনো একটা ক্যান্ডেল পাওয়া সম্ভব না আপনার। যদিও ডোজি ক্যান্ডেল আমি খুঁজে দেখাতে চাচ্ছি, যে একটা ডোজি ক্যান্ডেল দেখাবো, এই যে ক্যান্ডেলটা যদি ডোজি, এই যে তাও এটা 20 পিপসের উপরে, তাই 20 পিপসের উপরে, মানে ওই 18 প্লাস সামথিং, ওই যে ডিগ্রির যে যতটুকু জায়গায় নিচে সে থাকবে কেমনে? এখন বড় আছে, আমার বড় দরকার নেই, একদিনে যদি এতটুকু হয় তাহলে আমি, মানে আমার একদিনের রেজাল্ট অনুযায়ী আমি একদিনে বলছি যে আমার যদি কারণ 24-50, ঠিক আছে, তো আমাদের মানে টোটালি রেশিও অনুযায়ী যেন 24 কারণ 12 দুগুণে 5, 12 ইন্টু, হ্যাঁ, ইন্টু 2, অর্থাৎ আমি বলতে চাইছি পার ডে আমার 500 পিপস প্লাস প্রফিট হবে পার ডে। এখন আপনার মার্কেট চললো 20 পিপস, আমি প্রফিট গেইন করব একদিনে 500 পিপস, আমি সর্বনিম্ন, এর নিচে আমার রোবট গেইন করতে পারবে না, রোবটকে আদেশ ওইভাবেই দেওয়া হয়েছে, এর বেশি হবে, এর বেশি হলো 576 পিপস হবে। বোঝার সাথে আমি 500 পিপস আনছি, মানে গড় অ্যানালাইসিস 500 পিপস আমার রোবট পার ডে প্রফিট করবে, মার্কেট চলুক আর মার্কেট না চলুক, কথা পরিষ্কার। এবার আসেন কিভাবে, যদি আপনাদের বোঝার দরকার হয়, যে কারণে আমার ইনবক্সে বলছেন, কেউ ওখানেই বলেন নাই, হয়তো লজ্জা পাবেন তাই, যেটা বুঝি নাই, এটা না বুঝারই স্বাভাবিক কথা, কারণ মার্কেট চলেই 20 পিপস সর্বনিম্ন বা 40 পিপস, সেখানে আপনি 500 পিপস প্রফিট কিভাবে গেইন করবেন? এইটার ক্যালকুলেশনটা দেওয়ার জন্যই এতক্ষণ বকবক করলাম, প্যাপা করলাম, বুঝাইলাম। তাই আমার রোবট এটা পৃথিবীর সেরা রোবট হবে কি জন্য? এই কারণে হবে যে মার্কেট চলবে কি না সেটা তার জানার বিষয় না। আমি গবেষণা করতে 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 লাস্ট পর্যায়ে দেখছি যে একটা ডে ক্যান্ডেল 20 পিপস যদি হয় সর্বনিম্ন, তাহলে আমাকে 500 পিপস প্রফিট জেনারেট করতে হবে, এখান থেকেই বের করতে হবে। কত জটিল অঙ্ক, এবার বুঝেন যে অঙ্কের জটিলতা বুঝেন কত, এটা আপনারা বুঝবেন না এর জটিলতাটা। তারপর আমি একটু গাইডলাইন্স দিই, 5 যোগ 5 সমান সমান, কিন্তু উত্তর হইল কত বলেন? 10, 5 5 10, 5 গুণন 5 উত্তর হইল কত বলেন? হ্যাঁ জানেন তো, 25, 5 5 25, তাহলে যোগের ফল হইল 10, গুণনের ফল হইল 25, মাঝখানে 15 নাই, বেশি আছে ভেরিয়েশন। কিন্তু যদি আপনি আসেন একই অঙ্ক, যদি একই অঙ্ক আপনি যদি আসেন যোগের ফল আর গুণনের ফল এক, তাহলে আপনাকে একটু ক্যালকুলেশনটা ঘুরিয়ে দিতে হবে, ফয়সালা ক্লিয়ার হয়ে যাবে। আসেন, তখন আসতে হবে আপনার 2-এ। এই যে এতক্ষণ ক্যান্ডেল উপরে যায় আর নিচে যায় দেখাইলাম, এর মূল মিনিংটা হয়েছে 2। সেই 2টা ক্যান্ডেলে কেমনে যায় উপরে নিচে করে মিনিংটা সমান্তরাল করে, এতক্ষণ আপনাদেরকে আমি এই রেশিওটা দেখিয়েছি। তো উপরে আর নিচে যাওয়ার জন্য 2-এ আসেন, তাহলে 2 যোগ 2 সমান সমান কত? নিঃসন্দেহে বুঝে গেছেন 4, 2 যোগ 2 2 2 4, 2 গুণন 2 সমান সমান কত? নিঃসন্দেহে বুঝে গেছেন যে 4, 2 দুগুণে 4। এখানে যোগের ফলও 4, গুণনের ফলও 4। আপনি ভেরিয়েশনটা করবেন কিভাবে? কি অঙ্ক শিখলাম আমরা? a প্লাস বি হোল স্কোয়ার 2ab কি কি আছে জানো, পিটান খাইছি এটার লেগা। আসলে এটা আমার জীবদ্দশায় কোনো কাজেই লাগে নাই। আপনার জীবদ্দশায় লাগছে কিনা একটু কমেন্ট সেকশনে জানেন তো, কোনো যদি লেগে থাকে। আমি তো আমার এই প্রায় 60 বছর চলে, এই 60 বছর জিন্দগিতে আমি তো দেখি নাই এ প্লাস বি হোল স্কোয়ার লাগায় কেডা চাকরি করতেছে,
চাকরি করতেছে এক্সেল শিটে মনে করেন যে ডাটা এন্ট্রি করে ওই যে কয়জন লোক আইলো ওই গার্মেন্টসে হাজিরা কয়জন আইলো কেন অ্যাবসেন্ট করলো কয় মিনিট লেট করলো আবি জাবি করে খাইতেছে A+B স্কোয়ার ওই কি করি এটা দিয়ে কে চাকরি করলো দুই একজনের নাম বলেন উমুকে A+B হোল স্কোয়ার এই বিষয়টা যাই না সূত্রটা পড়িয়া এই অঙ্কবিদ হয়েছে ওই অঙ্কবিদ যারা তারা ওই অ্যাকাউন্টস নিয়ে পড়ে দেয় লাস্টে টাকা পয়সা করে খায় A+B'র ওখানে ফাংশন নেই যদি না থাকে তাহলে আপনি বুঝবেন কেমনে যে 20 পিপসকে আমি কিভাবে 500-তে রূপান্তর করব হ্যাঁ আমি যদি এটাকে এনলার্জ করি তাহলে 500 না 5000-এ রূপান্তর করা অসম্ভব এবার কি বুঝলেন আমি তো 500 কমে বলছি 5000 পিপসে রূপান্তর করা সম্ভব মার্কেট এতটুকুই চলবে আমি যদি প্রত্যেকটা ডিজাইনকে ইনটুর আওতায় আনি ইনটুটাকে যদি আমি শিফট করি তাতেই আমার প্রফিট জেনারেট শিফট হবে ইনটু যেখানে সমান্তরাল আমি সেখান থেকে বেরিয়ে যেতে হবে বেরিয়ে পাশে যেতে হবে আমি 15% আমার নির্দিষ্ট জায়গা থেকে বেশি পাইলাম আমি যদি আরেকটু উপরে যাই তাহলে আমি এত পার্সেন্ট বেশি পাইলাম তো এখন পার্সেন্ট বেশি পাইলাম মানে ফিগার বাড়াই দিম তাহলে তো হবেই এরকম একটা কথা কিন্তু কেমনে বাড়াবেন সেটা তো প্রফিট হতে হবে এমন তো না যে খালি আল্লাহর রাস্তা ধরিয়ে দিলাম আর প্রফিট হতে হবে লাভ হতে হবে পিপস লাভ হতে হবে সেটা টাকা না আমি $1 দিলাম $5 এটা পরের খেলা সেটা তো আমি খেলে দেখামই ব্রোকার দেউলিয়া করা ওইটা এটা তো আমি পরে দেখামো এটা তো এখন না তো যে সময় আইতেছে আগে ওইটা আমার হাতে আসুক আগে আমি দেখি বিষয়টা তারপরে তো খেলা পরে কিন্তু আগে এতটুকুর মধ্যেই কি হইতেছে সেটা যেহেতু আমি আগে বলে ফেলছি পাগলের বাচ্চার মতো সেক্ষেত্রে এখন ডিসপোজাল আমাকেই দিতে হবে যে কিভাবে 500 পিপস আপনি একদিনে প্রফিট করবেন কিভাবে সম্ভব এটা তো অনেকে রোবট বাই করার জন্য বসে আছেন যে নেবেন স্যার আমি খেলবো আমি অবশ্যই এই রোবট আপনাদেরকে দেব কোনো কথা ছাড়া দেব গিফট হিসাবে হলেও আমি স্টার্টিংয়ে 1 মাসের জন্য দেব তারপরে আমি হয়তো অন্য কি চিন্তা ভাবনা করব পরেরটা পরে তো যারা প্রথমেই থাকবে তারা গিফট হিসাবে হলো একটা বিরাট ছাড় পাবে বিসমিল্লাতেই কারণ যদি এটা ফাংশন করে তাহলে এটা আপনারা এতদিন আমাকে ফলো করছেন দেখছেন এটার তো একটা ফল থাকা উচিত সেই সূত্র ধরে আপনি লাভ দিলেন আমাকে মানে হাহা দিলেন ইজ এ নট ফ্যাক্ট সেটা আপনি দিয়েছেন আমাকে উদ্বুদ্ধ করেছেন তার মানে আমাকে আরও স্প্রেড করছেন যেন আরও কঠিনভাবে গবেষণা করতে হবে বিষয়টা আবিষ্কার করেই মরতে হবে হা পার্টি যেন আমার কাছেই আসে আবার টাকাটা দিয়ে স্যার ভুল করছিলাম কোনো কারণে বুঝি নাই আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে আমাকে রোবটটা দেন একথা যেন তারা বলে সেজন্য যেন আমি আরও বেশি কষ্ট করি কাজ করি ওইটা আমাকে স্পেয়ার করছেন যারা হাহা দিয়েছেন যদিও অনেকে ব্লক লিস্টে আছেন তারপর অনেক ব্লক লিস্টার আমাকে অন্য আইডি থেকে ফলো করেন সেটাও আমি জানি ইনশাআল্লাহ তো যাই হোক ওটা আমাকে কয়েকজনে বলছে তাতে একজন দুইজন হওয়া মানে আরও অনেক লোকে যদি কেউ ওরকম লিগ্যাল মেন্টর খোঁজার চেষ্টা করেন তাহলে হয়তো ঘুরে ঘাড়ে আমার কাছে আসতে হবে কারণ আমি তো মেন্টর না মেন্টর এখনো হইনি আমি মেন্টর বানানোর জন্য কাজ করতেছি আমি মেন্টর হব একথা আমি পূর্বে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমি আবার আসিব ফিরে এই ফরেক্স কমিউনিটিতে হয়তো বা ট্রেডার নয় মেন্টরের বেশে কিন্তু আমি এখন মেন্টর বানানোর বেশে আসবো যদি আল্লাহ আমার বাসে রেখার করে দিন মেন্টর বানাবো তো এখন আমার রোবট হয়ে গেলে আসলে আমার এই ট্রেনিং চক্র এই সমস্ত চক্র এই যে ইন্ডিকেটর এগুলো অনেকের জীবনে দরকার হবে অনেকে এটা লাগবে আর এইটাকে বানাইতে গেলে আপনার যে সময় চলে যাবে আমার তো 10-12 বছর ইনশাআল্লাহ চলে গেছে 12টা বছর এক যুগ আমি এখানে পার করে দিয়েছি কিচ্ছু পাইনি মানুষের হাহা ছাড়া আর নিজের ক্ষতি ছাড়া টাকা পয়সার ক্ষতি ছাড়া কিছু পাইনি তো ট্রেড করি নেই অনেকে আমাকে ধমক দিছে হুঙ্কার দিছে বারে আমি ট্রেড করছি আগে ওই স্যারদের টাকা পয়সা হ্যান্ডেল করছি তাদের ট্রেড করছি আমার টাকা কোথায় আমি করি নেই তো তারা যে আমাকে দিত ওটা দিয়ে ট্রিটমেন্ট করে খাইছি তবে আমার ট্রেড কীরকম আমি কিন্তু দেখিয়েছি আমি কিন্তু 5 লটের নিচে ট্রেড এন্ট্রি খুব কম নিছি তাদের অ্যাকাউন্টে 5 লট আমার ইউটিউব চ্যানেলে এটা যারা বিশ্বাস হয় না দেখে নিয়েন 1 লট তো মানে সেন্টের কোনো খানাই আমার কাছে নাই সেন্ট কীভাবে ট্রেড নিতে হয় এটা আমার ক্লার্করা মানে ক্লার্ক বলতে যে আমার অপারেটর জানতোই না তাদেরকে আমি বলেই না খালি 1 2 3 4 5 এভাবে থাকবা 35 লট ট্রেড আমার একদিন লাস্ট চলে সর্বশেষ যখন আমি এই বিষয় থেকে সারি তখন আমার 35 লট আমার এখানে রানিং তো যাই হোক কেসে আমার ওয়াইফ এই বিষয়টা ওখানে মানে ফ্যাকরা করে নিউজের সময় এটা দেখে ঘুমিয়ে অনেক ক্ষতি করছে তো সেখান থেকে গবেষণার আওতায় চলে আসছে যেটা কেন নামলো আমরা তো জানতি উপরে যাইতেছে যাওয়ার সাথে সাথে সে 800 পিপস নেমে গেল 1 ঘন্টার মধ্যে প্রতি একটা ঘন্টায় ইউএসডি সেই 5 বছর আগের একটা কেস দেখতে পারেন 800 পিপস নেমে গেল
একটা ঘন্টার মধ্যে একটা কোনো এক নিউজের বাড়িতে, আসলে নিউজ তো ওখানে ফাংশনেবল না, সেখানে এনার্জি হয়ে গেছিল এতটুকু, পুরো বছরে উঠে গেছিল 4800 প্লাস কততে, 3900 নাকি সামথিং 40-এ, সেখান থেকে নেমে যাবে। আমি যখন ডিক্লার দিয়েছিলাম যে মার্কেট জিরোতে এসে টাচ করবে, সেটা আফটার 2 বছর প্লাস সামথিং, প্লাস অর মাইনাসের মধ্যে ইউরো যখন এই জায়গায় আসবে, আমি যখন বলেছি 3 বছর আগে, এরপরে ঠিকই ইউরো যখন 2-এ আসছে তখন আমি আবার স্টাবলিশ করছি, সেটা দেখিয়েছি অনেকটা। তারা বলছেন তো করোনা ভাইরাস, তো ইউক্রেন যুদ্ধ, এগুলো দেখাচ্ছে, কিন্তু যখন আমি অ্যানালাইসিস পাবলিশ করেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না। কথা বুঝছেন? অ্যানালাইসিস যখন আমার ফুল পেজে পাবলিশ হয়েছে তখন এগুলো ছিল না। আমি এই যে এটাতে আমি দেখাচ্ছিলাম, এই ভিডিওটা যেখানে আছে, সেই ভিডিওতে আমরা বলছি আসলে দেখার জন্য। এইটা যখন আমি করছি, এটা 10 বছরই দেখেন, এই যে জানুয়ারি 31, এই যে দেখছেন কত, 25 সাল, আর এটা আপলোড হয়েছে কত সালে দেখছেন? তো এইটা যখন আমরা আপলোড করছি তখন এই যে আগস্ট 14 সালে, তার থেকে আজকে 24-25, 11 বছর, আরও 1 বছর আগের। ফেসবুকে এটা প্রথমেই আসি তো আর দেই নাই, বেশ কিছুদিন ইয়ে করছি, তারপরে এর আগে আমি অনেকবার অ্যানালাইসিসে কম্পিটিশন ফার্স্ট হয়েছি, সেই সমস্ত সূত্র ধরে ধরে দিছি। এই এক্সেল, এই যে এক্সেলে আমি এটাকে কত নিখুঁতভাবে প্র্যাকটিস করার চেষ্টা করছি, দেখছি অঙ্কগুলো কিভাবে যাবে, কিভাবে আসবে, কিভাবে খাবে ঘুমাবে, বিস্তারিত দেখছি। আমি আসলে ট্রেডার না, ট্রেড করি নাই, কিন্তু ট্রেডিং করার জন্য আমি এই যে আমার এখানে ট্রেড দেখাইছিলাম, আসলে মূলত আমি কেমন ট্রেডার ছিলাম। অনেকে জানেন ট্রেড করছেন জীবনে আপনি, এই দেখেন ট্রেড করছি কিনা, এই দেখেন এগুলো কি, যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এগুলো এগুলো কি, ও অ্যাড্রেস, আচ্ছা আচ্ছা, এটা আবারও আছে। Millions of people invest in এগুলো আবার stocks কি, and commodities, thousands make a living ও at it, and only hundreds achieve their ambitious এই goals. যে এখানে স্কিপ দেওয়া যায়, এই যে দেখছেন। আমি এখানে আসি, সাপোজ এই জায়গায় আসি, এই অ্যাকাউন্টের লাভ লস ইজ এ নট ফ্যাক্টর, আমি লাভ দেখানোর জন্য আপনাকে বলিনি, আমি বলছি এই যে রিয়েল অ্যাকাউন্ট দেখছেন, রিয়েল অ্যাকাউন্ট, হ্যাঁ এবার দেখেন রিয়েল অ্যাকাউন্টের লাভ লস দেখবেন, এই দেখেন 14 সাল থেকে 12 সাল, এই যে 12 সাল, ঠিক আছে, আমি 12 সাল থেকে খেলা শুরু করছি, 12 সালের খেলা থেকে দেখেন মার্কেট এখানে আসছে, এই যে লস কত, লাভ কত, ডিপোজিট কত, হ্যাঁ উজ্জ্বল কত, এই যে দেখেন, এই যে 5 লট দেখছেন বামে, এই যে 2 লট, এই যে একটু সামনে যান, এবার দেখেন এই যে 5 লটের এন্ট্রি, 5.1 পয়েন্ট সেল এন্ট্রি, এই যে 2 লটের এন্ট্রি, 2 লটের, 1 লটের, বুঝছেন কেস, বুঝছেন, একটু সামনে যাবে, এই দেখেন লটস, এই যে 4 লট, এই যে দেখেন ইউরোজিতে 4 লটের এন্ট্রি, 4 লটের এন্ট্রি, 2 লটের এন্ট্রি, সো এগুলো প্রফিটে এন্ট্রি ক্লোজ হয়েছে। আমি আপনাকে বলি নাই আমি লাভ দেখাইছি, আমি এর আগে বারবার বলতেছি আমি লাভ দেখাইছি না, আমি এন্ট্রির আমি পয়েন্টসগুলো বিভিন্ন লোকের দেখাইছি, আর আমি দেখিয়েছি যে আমার এখানে লট কত ইউজ করার না লোক, আমি সেখানে সেন্টের গল্প খুঁজে পাবেন এই ভিডিওটাই, যে আমার ট্রেড কেমন ছিল আমার ইউটিউব চ্যানেলে, কথা বুঝছেন, এই আমার ইউটিউব চ্যানেল, এই যে আমার সেন্ট কেমন ছিল, অসাধারণ স্যার, আপনার পায়ের ধুলা নিতে চাই, এটা আবার কেটা কমেন্ট করলো রে ভাই, আল্লাহ মাফ করুক ভাই, আমি তো এরকম লোক না, তোমার পায়ের ধুলা নেব, আল্লাহ মাফ করো, সুবহানাল্লাহ, কি জিনিসগুলো। তো যাই হোক, এরা এটা দেখিয়েছি, আপনারা দেখে নিয়েন, এটা বুঝে নিয়েন, বুঝেন, আর কিছু বললাম না। আচ্ছা গেল এটা, তারপরে এটা কি, আর কোথায় যাবো, এটা কেমনে আউট করে, এটা কোন জায়গায় এলাম, সেখান থেকে তারপরে এটা দেখাইছি, এটা এই যে ক্যালকুলেশনের মডেল, এই ক্যালকুলেশনে আমরা বলে গেছিলাম এই যে মার্কেট কোথায় আসতেছে, যে 2 পয়েন্ট সামথিং এখানে আসবে, এটা বলছি কত সালে বলছি, এই যে জানুয়ারি 11, হ্যাঁ কত সালে এটা ফেসবুকে আনছি, এই যে জানুয়ারি 25 এটা নিয়েছিলাম, এই যে এখানে আসেন, এই যে 2021 সালের জানুয়ারির 11 তারিখে আমি এটাকে এখানে বলছি, এই যে এখানে বলছি আমেরিকার অর্থনীতি ভবিষ্যৎ দুর্বল হতেই থাকবে, স্ট্রং হতে থাকবে, অমুক আর দুর্বল হতে থাকবে, এটা তো গেলে মার্কেট সপ্তাহ প্রথমে, এই বিভিন্ন অ্যানালাইসিস এখানে আপলোড করছি আমি, আমার এই যে কি কয় এটাকে এক্সেল শিটের অরিজিনাল ফর্ম এখানে আমি আপলোড করে দিয়েছি, কিভাবে এগুলোকে আমি ম্যানিপুলেট করছি, চেক করছি, কোথায় কোথায় কে ডাটা আনে বসাইছি, কীভাবে ডাটা কালেকশন করে, তারপর কে কীভাবে গেছে এগুলো বসিয়েছি, কথা বলছেন। এগুলো আসলে আপনাকে এই মানে এটার দেখানোর উদ্দেশ্য এই না যে আমি লাভ বেশি করছি, এগুলো না, আপনার এন্ট্রিগুলো কোথায় সেগুলো দেখাইছি।
আচ্ছা, এখন আসেন অন্য খাতায়। এই যে আমরা এই করোনা এইটাতে দেখি যে এই যে এন্ট্রিগুলো তারা নিচ্ছে, যে দেখেন কত সালের এন্ট্রি, দেখেন এটা কত, দেখেন এটা কত, 5/2/25, হ্যাঁ 2/25, ঠিক আছে। এখন দেখেন এখানে দেখেন, এটা দেখেন কত, 9/8/9 তারিখের 8 মাসে, কথা বুঝছেন, 6 মাসের মতো, প্রায় 6 মাস ধরে ট্রেড নিতেছে আর পাল্টাছে, বাই করতেছে, সেল করতেছে, আর কোনো লাভ নাই। উপরে উঠলেই সেল নেয়, বেশি উঠতে গেলে বাই নেয়। এইটা যারা করতেছেন, এটা করে করে কি করবেন, এই অ্যাকাউন্টটাকে, এই যে কিছু প্রফিট, ওই যে যেটা উপরে উঠে লাভে সেটা বাই সেল করা, বাইটা ছেড়ে দিলে প্রফিট হয়, সে দেখাইতেছে আমি অনেক টাকা প্রফিট করেছি, এই যে আমার ব্যালেন্স এত। আরে পাগল, এই মার্কেটটা যেহেতু, আবার আসি ফিল্ডে, এটা বুঝেন যে এটা ম্যানেজ করার জন্য বলছেন, দেখতে দিতেছেন, এটা ম্যানেজ করা সম্ভব না, আমি অ্যাকাউন্ট ম্যানেজ করি না। তো যাই হোক, তারপরে আমি আপনাদেরকে কোয়ালিটি একটা দেখালাম যে এইভাবে আপনারা যারা করেন, বাই করেন, সেল করেন, একটা উপরে উঠছে নেই, আর টু উঠছে নেই, আবার উঠছে নেই, নিচেরগুলো ছেড়ে দিয়ে উপরের পয়েন্টটাকে নিয়ে জাতির, আরে ভাই দেখাই লাভ নেই, আপনি দেখাই কি করবেন, উপরে একটা এন্ট্রি নিছেন আমার মতন, ওই যে ওরকম ভিডিওতে আপলোড দেন, অমুকখানে যাবে, ডিক্লার দেন কালকে আমি 5 সেন্ট এন্ট্রি নিব, এটা এত পিপস লাভ হবে, তারপরে আমি তোমাদেরকে দেবো। এইটা যারা করবেন, এই যে লিগ্যাল এবং ইজ এ গ্রেট আমি মনে করি। তাছাড়া ওই ফাইজলামি করার সময় নেই, সেটা অন্ধকে বললে অন্ধ ফাইজলামি করতে পারবে। তো আপনি জানেন না যে মার্কেট সমান্তরালে চলে, ইকুয়াল করে, তাহলে নিচে গেলে লাভের ট্রেড লসে যায়, আপনি বুঝেন নাই, দেখেন না। এই মার্কেটটা এইখানে আসছে, যখন এখানে গ্যাপ মেরে আসছে, এতটুকু তো মানুষকে লস দিচ্ছে যাদের ট্রেড ছিল, এই যে এখানে গ্যাপ কত বড়, আকাশ সমান গ্যাপ। তাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 19 20 ঘন্টায় গিয়ে তারা এই লাইন কভার করছে, সাম কোন রকম একটু পড়ে গেছে, মানে কতটুকু উপরে গেছে দেখেন, এই যে দেখেন, এই যে এটা এই পয়েন্ট, এতটুকু উপরে গেছে, এই যে হেনতেনে এতটুকু উপরে গেছে, কি বুঝলেন। তারপরে গিয়ে আবার নাইমা আবার এই জায়গায় আইসা, আবার এই জায়গায় করে 2 দিন পরে এই গ্যাপটার ভিতরে আপনি কতটুকু লাভ নিয়ে কি করতেছেন, আপনি কি করবেন। একটা ক্যান্ডেলে যে গুলতি দেয়, আপনি এই ক্যান্ডেলটা বাই নিচ্ছেন, এই উপরে গেছিল, আবার নিচে নামছে, আবার এই ক্যান্ডেলের 50% আসছে, আপনার লাভটা কোথায়, কোথায় লাভ আপনার। তারপরে আবার উপরে গেল, এরপরে আবার এই ক্যান্ডেলের ঠিক গোয়া বরাবর, এই যে লোয়েস্ট লো বরাবর নামছে, তার মানে আপনার এই বাই ক্যান্ডেলের লাভ কোথায়। যদি লাভ থেকে থেকে এই পর্যন্ত আসার পর তো কলজা কামড় দিয়ে উঠছে, কিরে ভাই এত বড় একটা লাভ এনে গেছে, তার মানে এই গ্যাপে মেরে দিই, নাহলে এখানে এন্ট্রিটা লেজ লাগাই দিই। তারপরে একটা বাই নিলেন, আর একটু নামলে বাইটা ছেড়ে দেবেন, তারপরে আবার মানে না, আপনার নেওয়াও শেষ, তার উড়াও শেষ। তো কথাটা এরকম মনে হয় যে, মনে হয় যেন ট্রেডার প্যানেল আমার দিকেই চেয়ে আছে। এরকম ক্রিমিনালি হাসি দিবেন, কথা বোঝা গেছে, ট্রেডার প্যানেল আপনার দিকে চেয়ার হয় নাই। এটা সবার বেলায় একই কেস, কারণ কেসটা ওই জায়গায়, এই যে মার্কেটটাকে আমি যখন দেখিয়েছি এইভাবে, এই যে দেখেন, এই একটা অনুসন্ধানী মানুষজন, এদের ভিডিওটা আমি দেখাবো, কারণ এই যে দেখেন, এই বলটাকে আমি যখন এই ঢালুতলের এখানে রাখবো, রেখে হাতটাকে সরাই নিব, তখন পৃথিবীর অভিকর্ষ বলের একটা উপাংশের কারণে এই তল বরাবর বলটা কিন্তু গড়াতে গড়াতে নিচের দিকে চলে আসবে। তার মানে পৃথিবী আসলে কোন একটা বস্তুকে নিচের দিকে আকর্ষণ করে, এখান থেকে এটাই প্রমাণ হয়, এবং এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি। কিন্তু আমার হাতে থাকা এই চাকাটাকে আমি যখন এখানে রেখে দিব, আপনাদের মনে হতে পারে যে অভিকর্ষের কারণে সেটা তো নিচের দিকে, এই দিকে গড়াতে গড়াতে যাওয়ার কথা, কিন্তু আমি যখন এই চাকাটাকে এখান থেকে ছেড়ে দিব, তখন দেখবেন এই চাকাটা নিচে যাওয়ার বদলে উল্টো উপরের দিকে চলে যাচ্ছে। আমি আরেকবার দেখাচ্ছি, দেখেন এই চাকাটা আসলে নিচে যাওয়ার বদলে, ওকে এই বিষয়ের টেকনিকটা বলি। এই যে চাকাটা নিচে গেল না, উপরে গেল, এইটাই হচ্ছে আপনাদের মানে লস এর ট্রেড, লাভের ট্রেড লসে ক্লোজ হবে, কোনো ধরনের সন্দেহ নাই আপনার আমার। আমি এই যে ঘটনাটা ঘটলো ইতিপূর্বে, যেখানে এখানে যে ঘটনাটা উনি দেখিয়েছেন, উপরে কেন গেল, এখন এই জিনিসটা উপরে কেন গেল এটা বোঝার ক্ষমতা কিন্তু এখনো আপনার নাই। ওকে, আমি 10 সেকেন্ড ওয়েট করবো, আপনার থাকলে, যদি আপনি অরিজিনালি থাকে যেটা কেন উপরে উঠলো, তাহলে আপনি অবশ্যই জানেন এই মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরোনো সম্ভব না। কোন কোন চান্দুরা প্রফিট নেয় সেটা তো আমি জানি না, আমার তো এখানে 14 বছর, আমি তো 10 বছরের একটা ট্রেড এন্ট্রি কি কয় পোস্টই দেখাইলাম, 12 বছর আগের এন্ট্রি দেখাইলাম, 12 বছর আগে যে আমি 5 লটে ট্রেড নিতাম এই বাংলাদেশের মাটিতে, তা কিন্তু আমি আপনাদের দেখিয়েছি।
হ্যাঁ, আমাকে এইভাবে ফাউলিং গালি দিয়ে না, আপনার জীবদ্দশায় 5 লট এক লগে মারছেন, এটা কল্পনা হতো করতে পারবেন না। আর যদি পাইরে থাকেন তাহলে আমার কমেন্টসে জানেন, তাহলে আমি আপনাকে আর রেসপেক্ট করব। হ্যাঁ, আপনি আসলেই একজন ট্রেডার ছিলেন। আর কত হাজার ডলার আমাদের অ্যাকাউন্টস পুল করছে সেটা বুঝেন আপনি, বাংলাদেশে থেকে, এটা বিদেশে থেকে না কিন্তু। এটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়েছি, ফাইজলামি করি নাই। আর এটা রিয়াল অ্যাকাউন্টস, এটা শুধু আমার অ্যাকাউন্টস দেখাইলাম। সেই সময় আমার অফিসারের অ্যাকাউন্ট যারা ছিল তাদের অ্যাকাউন্ট কেমন ছিল সেটা বুঝেন না। তাদের লাভের টাকা দিয়ে আমি অ্যাকাউন্ট করি, আমার এই অবস্থা। আর তাদের অ্যাকাউন্টের কথা তো আমি এখানে দিই, এটা আমি আমারটা দেখাইছি, যেটার পাসওয়ার্ড আমার কাছে। তো তাদেরটা তো আর আমার কাছে না। আচ্ছা, এটা কথা বাদ দেন। এখন আপনারা কে কে বুঝছেন যে কেন উপরের দিকে উল্টা দিকে যায়? উল্টা দিকে কেন যায় বলেন? এই ভদ্রলোক এত কষ্ট করে যে একটা ডিজাইন পৃথিবীতে দেখাইলো, এই পৃথিবীর এই ডিজাইন উনি জানেই না উনি কি দেখাইছে। উনি জাস্ট ঘটনা দেখাইছে, কিন্তু আমি আপনাকে দেখাইতেছি এই ঘটনা মানে হয়েছে আপনি ফল্ডার, আপনি চলে যাবেন, আপনি তার চুরিটা জানেন না। এবার আসেন ফিল্ডে। চুরি কথাটা আমি বলে যাই। চুরি হইলো, আমরা চুরি দেখিয়েছি। চুরি কোথায় দেখেছি বলেন? অর্থাৎ চোরা সুইংকে আমি দেখিয়েছি, চোরা সুইং। আসেন এবার চোরা সুইং দেখি। ওকে, আমরা একটা চোরা সুইং দেখব। আমরা স্ট্রেট একটা চোরা সুইং আপনাকে দেখাবো, যে সুইংটা আপনি বুঝবেন। আমি আপনাকে দেখানোর জন্য একটা চোরা সুইংয়ে আনবো, আমি চোরা সুইং বুঝাবো। চোরা সুইং হলে আপনি ক্লিয়ার বুঝবেন। আসেন এবার এই ফিল্ডে আসেন, এই ক্যান্ডেলটাকে দেখাই আমি বোঝার জন্য। আমার এই রবট দিয়ে দেখাবো, পরে আমি অন গ্রাউন্ডে হাতে কলমে দেখাবো। এই যে এইখানে হাই লো ক্লোজ আছে দেখবেন। আর এই রবটটার এই যে ওপেন প্রাইস হলো, এই ক্যান্ডেলটার ওপেন প্রাইস আমরা এই জায়গায় দেখবো। এই যে এখানে এই যে ওপেন, হ্যাঁ এখানে দেখবো, এখানে এই হাই এই লাইনটায় দেখবো। তাহলে আমরা এখানে ওপেন দেখি যে কত, ক্যান্ডেলের ইয়াটা তো আসে না, ক্যান্ডেলের এই গোলটা। তাহলে নিচে দেখবো ওপেন প্রাইস হলো 2854.37, ঠিক আছে, 2854.37। এবার আসেন ফিল্ডে, এই যে এখানে ওপেন 2854.37, এই যে আমার ওপেন প্রাইস। হ্যাঁ, তাহলে এখানে লো প্রাইস এসে এই যে এটা লো প্রাইস, এই যে এখানে লো উঠছে 2852.20। এই যে এখানে লো দেখেন, এই যে 2852.20, মানে আমার রোবট প্রপার ফাংশন করে। তাহলে আমি যে জিনিসটা এখন বলতে চাইছি, এখানে এই যে ওপেন হাই লো ক্লোজ সবই আছে, শুধু আমি বোঝার সাথে আমি এখানে দেব। তার মানে আমরা আসি এবার ফিল্ডে, হাতে কলমে দেখাবো। তো যদি এটাকে এইভাবে আমরা কোট করি, আবার এখানে নেই, তাহলে আমরা এটাকে একটা সরল রেখায় রূপান্তর করি, এমনি একটা বক্সে রূপান্তর করি ফার্স্টে। এটা একটু একটু হয়ে গেল, এটা কেটে দেই, সমান করে দেই। আমি আবার করে আমরা বক্সটাকেই ওই জায়গায় নেই, সমান করি, বক্সটাকেই আমরা ওইভাবে ম্যানিপুলেট করি, সাজাই, তাইলেই তো হয়ে গেল বক্সটা। এই বোঝা গেছে? বক্সটাই আমরা আপার লোয়ার পর্যন্ত সমান্তরাল করে ফেললাম। আর আমরা এখান থেকে ইন্ডিকেটারগুলোকে উঠাই দেব, এই ইন্ডিকেটারগুলো ক্যান্সেল করে দেব। এই বুঝতে হবে আপনাদের, করা হবে। এই অ্যালিগেটার, এই ডিলেট, এগুলো ইন্ডিকেটার দিয়ে আসলে কে লিখে জানেন? এই মানে ঘটনাটা এটা লগে লগে চলে, তো সাথে সাথে যায়, দেখতে ভালো লাগে, ল্যাংটা ল্যাংটা একটা মজা লাগে না। এইবার আসেন ফিল্ডে, সব কিছু ক্লিয়ার, একটা পরিষ্কার চার্ট। এই পরিষ্কার চার্টের মধ্যে আপনাকে যে জিনিসটা আমি এখন দেখাবো, এই যে চোরা সুইং, যেটা আপনার কল্পনাকে হার মানাবে। চুরি, বিজ্ঞানের চুরি ওখানে আছে, আর এখানে আপনি ক্যান্ডেলে যে চুরি করে তা না দেখালে আপনি কেমনি চুরি বুঝবেন? এই দেখেন মার্কেটের এই বক্সটা সমান সমান আমরা একটা দাগ দিলাম, এটা একটা বক্স বনছে, এই আস্তে আস্তে নেই, এটা একটা বাক্স। এটা বেঁকা হয়, মাউস দিয়ে করি তো, এটা তো অভ্যাস, এটা তো লেখার কলম না। আচ্ছা, এখন এটা যদি হয় তাহলে মার্কেট ওপেন টু লো, তাহলে দাগ দেখছেন দাগ। এবার আসেন ওপেন, এই মার্কেটের এই প্রাইসটা হলো ওপেন প্রাইস, এই জায়গাটা, এই যে মার্কেটটা এখানে ওপেন প্রাইস, এতে তার সন্দেহ নেই। এই ক্যান্ডেলের গোড়া একটু বড় করতে হবে, বুঝছি কেস? ওকে রাখেন, এটাকে আরো বড় করতে হবে। এইবার আসেন ফিল্ডে, এটা বন্ধ করেন, এবার আসেন ফিল্ডে, বুঝার কত সুন্দর, এটা বুঝতে হবে। এবার আসেন, এই যে দেখেন ওপেন টু লো, আমরা যদি এই জায়গায় আসি তাহলে দেখেন আমাদের চক্করটা, মার্কেটের এই পজিশনটা, ঠিক এই পজিশনটা হলো ওপেন পয়েন্ট। এই যে এটা ওপিএন, ওপেন পয়েন্ট, মার্কেটের ওপেন পয়েন্ট, ঠিক আছে? তাইলে একবারে ঠিক এই যে পজিশনটা হয়েছে মার্কেটের ক্লোজ পয়েন্ট,
এই যে জায়গাটা, এই জায়গাটা এটা হলো ক্লোজ পয়েন্ট। এই যে CLZ, এটা হলো ক্লোজ পয়েন্ট। তাহলে মার্কেটের এই পয়েন্টটা কি? এই যে এই পয়েন্টটা, এই যে দাগ বরাবর এই পয়েন্টটা কি? এটা হইলো মার্কেটের এই যে LOW, লো পয়েন্ট। তাহলে মার্কেটের হাই পয়েন্ট কত? এই জায়গাটা হাই পয়েন্ট। এই যে এটা কি পয়েন্ট? এই হাই। এই যে এটা হাই পয়েন্ট, এই যে হাই পয়েন্টস। কথা পরিষ্কার? এবার আমরা কি জিনিসটা চুরি হয়েছে আমরা দেখব। চুরি হইলো কোথায়? এখানে ক্যান্ডেলটা হইলো, এখানে চুরিটা কোথায় হইলো? চুরিটা হইলো মার্কেট ওপেন থেকে যখন নিচে নামছে, এই যে এখান থেকে আমরা দাগ দিই ওপেন প্রাইস, এটা কালার চেঞ্জ করে নিতে হবে, তাহলে আপনার বুঝতে আরাম হবে। এই যে ধরেন আমরা এখন এই কালারটা নেব। আমরা যদি দেখি ওপেন, এখান থেকে একটা সরলরেখা টানবো এ পর্যন্ত, এই যে তার মানে এই জায়গাটা, আর এখানে হলো ওপেন প্রাইস, এই যে এইটা ওপেন প্রাইস, একটা সরলরেখা। তারপর মার্কেট ওপেন থেকে হাই পর্যন্ত গেছে, এখানে আরেকটা সরলরেখা, যেমনে এই ওপেন থেকে হাই পর্যন্ত গেছে এইটা। মার্কেট এখান থেকে আরেকটা সরলরেখা টানবো এ পর্যন্ত, এই যে ক্লোজ হয়েছে। তার মানে আমরা যদি একটা ছোট বক্স এখানে করে রাখি বোঝার জন্য, তাহলে মার্কেটটা এটা একটা বাই ক্যান্ডেলে রূপান্তর হয়েছে। তার মানে ওপেন টু লো হয়েছে, লো থেকে হাই গেছে, হাই থেকে ক্লোজ হয়েছে, এই লো কেস। এবার আসেন ওপেন থেকে লো, ওপেন পজিশন এই যে এই লাল দাগ, আর লোটা নিচের দিকে কতটুকু নিচে সেটা এই জায়গাটা পাইলাম, এই সুইংটা পাইলাম। ওস্তাদ এখান থেকে উপরে উঠা তারপরে নামছে, এটা কোথায় আছে বলেন? প্রশ্ন। মার্কেট তো নিচে সরাসরি নিচে নামার কথা ছিল, কিন্তু ওরা যে এই ক্যান্ডেল পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত যে উপরে উঠলো, এতগুলি ক্যান্ডেল দিয়ে উপরে উঠলো, এনার্জিটা কোথায় বিক্রি করবেন? না কিনবেন আপনি, নাকি দেখবেন না? আমাকে বলেন। ডে ওয়ানের ক্যান্ডেলে গেলে তো আপনি এই পয়েন্ট, এই পয়েন্টটা পাইবেন। এই যে এটা হইলো ওপেন পয়েন্ট, এটা হলো ক্লোজ পয়েন্ট, আর এইটা হইলো হাই পয়েন্ট, আর এইটা হইলো আপনার লো পয়েন্ট। এই চারটা পয়েন্ট আপনি পাবেন ডে ওয়ানে গেলে। কিন্তু 1 ঘন্টায় আসার পরে, ভাঙ্গার পরে, এই যে এইখানে ক্যান্ডেলগুলো উপরের দিকে উঠলো, এগুলো কোথায় গেল? সুইংয়ের ভিতরে মাত্র এখান থেকে এখানে কত পিপস, যে 6H, এখানে আসেন, এই যে এটা, ঠিক আছে, এই 117 তো মানে 21 পিপস আছে এখানে, এইখানে। আর এই উপরে উঠলে এটা চোখেই তো দেখা যায়, এখান থেকে এতটুকু কম, এখান থেকে উপরে, এটাকে বলে চুরি। সেকেন্ড চুরি, এটা হলো প্রথম চুরি। চুরি কিন্তু একটা না, এবার একটা চুরি করলে মানতাম যে শালাপুত কোনোরকম আগামীবার গিয়ে বেঁচে যাবো। এই চুরিতে আপনার আইলো এই পয়েন্টের নিচে, আর এতক্ষণ উপরে নিল, আপনি এবার লাভটা কোথায় আছে আমার বুঝাই যান। আপনি তো একটা সেল ট্রেডে নিছিলেন, এমন একটা সেল হয়েছে এক ক্যান্ডেল আবার এই মাথা পর্যন্ত, এই দেখেন, এই যে এখান থেকে এই যে এই ক্যান্ডেলের মাথাটা এই জায়গায়, এই জায়গায় মাথা, তার মানে এইটা টপার পর্যন্ত উঠছিল, এ পর্যন্ত সে কভার করছে। আর এইটা লোয়ার, একটা ক্যান্ডেলে এই পুরাগুলি কভার করছে, মানে আপনার লাভ লস যেন আর না থাকে, আপনি যেন এইটুকের ভিতরে কোনো প্রকারের প্রফিট বের করতে না পারেন। কথা পরিষ্কার না হলে কমেন্টস করে জানাই দিন, কলিজার বরাবর যদি সাহস থাকে। ওকে, সাহস নেই, কমেন্টস করতে পারবেন না জানি, দরকার নেই কমেন্টস করার, বুঝেন আগে। তারপরে কি হবে? মার্কেট এখান থেকে এই পর্যন্ত নামছে, এই যে এই লাল দাগ পর্যন্ত, এই যে পর্যন্ত, এই যে নিচে থেকে এই পর্যন্ত, এই যে লোয়েস্টে নামলো, এটা কি? এটা কার খালু? এটা কার খালু আমার বলেন? মার্কেট ক্লোজ হয়ে গেছে, ওখানে এসে থেমে যাও। ক্লোজের পরে এইখান থেকে আবার উপরে উঠছে, এই যে পয়েন্টটা উপরে উঠছে, এই যে পয়েন্টটা, এই যে এখান থেকে এই পর্যন্ত উপরে উঠছে নামার পরে, এরপরে এখানে বাবলিং করছে, এই পয়েন্টটা এখান থেকে উল্টা করছেন, আর এই উল্টা বরাবর এখানে আইসা সেখানে আবারও আপনি উপরে গিয়ে আবার একটা পাতলা বাড়ি মারছেন, 3 বার বাড়ি মারলেন। কয়বার? একটা পয়েন্ট থেকে, একটা ছোট জায়গা থেকে রেশিও যখন সাইড করে, তখন আপনারা এটাকে লাভের জন্য নেন। হ্যাঁ, আপনি এখানে ট্রেড নিছিলেন, এই পর্যন্ত গেছে, ছেড়ে দিচ্ছেন, বা সেল নিছেন, ছেড়ে দিচ্ছেন, এর পরের ট্রেড আপনি বুকে হাত দিয়ে আর কইতে পারবেন না। হ্যাঁ, ওই দুইটা লাভের যা আছে তার লস করার জন্য, অর্থাৎ আপনি যে 1 সেন্টের ট্রেড নিছেন, উনি ওই 1 সেন্টকে লস করার মাস্টার প্ল্যানই করা, ওনার 2 সেন্টের লসের চিন্তা করেন নাই সে। কারণ আপনি যতটুকু প্রফিট নিছেন, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যতটুকু প্রফিট, আর এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যতটুকু প্রফিট, বাই এবং সেলে, উনি এই দুইটাকে অ্যাডজাস্ট করার জন্য ফার্দার সেলে এখানে আসেন, একটা এনএসআই দিচ্ছেন, এখন বাইতে অতটুকু যাইয়া তারপরে আবার এই পয়েন্টের থেকে এই পয়েন্টে, মানে এটাকে আর এটাকে মাইনাস করলে যতটুকু হয় আপনি ততটুকু প্রফিট গেইন করছেন। সেখান থেকে উইটা এই পয়েন্টের থেকে ততটুকু নিচে নাইমা আবার এই পয়েন্ট থেকে ততটুকু উপরে উঠা রয়েছে ওই স্টিকে। কথা পরিষ্কার বুঝলে বলেন?
তাহলে আমরা বামের সাইডে পাইলাম একটা বিশাল কুয়া, কুয়ার মধ্যে সমুদ্র লুকাই রয়েছে, কুয়ার মধ্যে সমুদ্র লুকাই রয়েছে মিয়া, ফাইজলামি কথাবার্তা পাইছেন? সমুদ্রের মধ্যে কুয়া লুকায় আমি জীবনভর শুনছি, আর এখন কুয়ার মধ্যে সমুদ্র লুকাই রয়েছে। এক কথা যদি বোঝেন আলহামদুলিল্লাহ, কুয়ার মধ্যে সমুদ্র লুকাই রয়েছে। আবার এখানে দেখেন, এখানেও ওই একই কেস, কুয়ার মধ্যে সমুদ্র লুকাই রয়েছে। ওই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভিতরে উপরে উঠছে, নিচে নেমে এখানে বডি বানাইছেন। এই জায়গায় লাভ নেওয়া যায় না, এটা বুঝেনি। তাহলে এত লাভই যদি ডেলি স্ক্যাল্পিং করে নিতেই পারতেন, তাহলে স্ক্যাল্পারের প্রফিটের রেশিওতে এই 12 বছরে 12,000 গাড়ি কিনতে পারতো হালার ভিতরে দেখার নিলে। ওই একদিন দেখাইয়া 2 দিন দেখাইয়া এই নতুন 4 বছর 2 বছর ট্রেড করে বাস, অনেক চেতা। আমরা যারা 12 বছর ধরে দেখি, আমরা যারা 5 লটে ট্রেড নেওয়া পোলা, আমরা পৃথিবীর কিছুই বুঝি না ওদের কাছে। আর ওরা 5 লট ওর অ্যাকাউন্টে আছে কিনা আমার ডাউট আছে। 5 লটের একটা প্রফিট, 5 লটের একটা প্রফিট ওর অ্যাকাউন্টে ওর জীবদ্দশায় দেখছে কিনা আমার সন্দেহ আছে। ওরা এই লাফালাফি করিয়া দুনিয়ার মানুষের মানে আরো বোকা বানিয়ে দিতেছে। এসএমসি কনসেপ্ট, উমুক কনসেপ্ট, এটা আসেন বাই বোলিং এর ব্যান্ড, হ্যান না ত্যান না, আরো মানুষকে দিতেছে বোকা বানাইয়া। ওরা নিজেরা ওই একটু প্রফিটের দাম দেয়, কিন্তু আসলে ওভারঅল টোটাল প্রফিট যে অনেক ট্রেডাররা বলে, আপনি নিজেও বলেন যে শুনতেছেন, ভাই 6 মাসের একটা পোর্টফোলিও দেখাও তো ভাই, 2 সেন্ট করে দেখাবেন, সারা দিনে 2 সেন্ট, 6 মাসে একটা প্রফিট জেনারেট করলেন, $5,000 একটা অ্যাকাউন্ট নেওয়ার লেগে। ব্যাপারটা এরকম, আপনার মনের আসে আপনি আসলে প্রফিট করে ওখান থেকে সংসার চালাইতেছেন এমন ধরনের না। বড় বড় ট্রেডার চুরি করে সময় দেয় না, কত পাহাড় দিয়ে উল্টাইতে পারে, তাহলে দুনিয়ার কেউরে দিত আল্লাহ যদি ওকে ওই জ্ঞান ওই মেধা দিত, কেউ সেই মেধা বিকাই দিত। নিজে নিজে চোরের মতো থেকে চুরি করতো না। তার বাপের টাকা আছে, লস করতেছে, আছে ট্রেডিং করে খাইতেছে। আমরা তো 12 বছর পার করছি, তো কম তো করি নাই, ট্রেডিংই তো করছি 12 বছর, তো এইটার উপরেই আসছিলাম। 12 বছর তো কোনো মাস বাকি নেই যে আমি ট্রেডিং করি নাই বা ট্রেডিংয়ের অ্যাকাউন্টের ইয়াতে নেই, স্ক্রিনশট দিই নেই। তাতে আমিও তো করছি 12 বছর। তা আমি কি ট্রেডার হইলাম নাকি? আমি লাভের ট্রেডারও না, লুজার ট্রেডারও না, ট্রেডার, এটা সত্য। তো আপনারা যারা আসলেই এই জায়গায় টিকে থাকবেন, তারা একটা লিগ্যাল মেন্টর খুঁজবেন, যে তার কাছ থেকে ধরেন আপনার যে লস করছেন, এই বিশাল লসের একটা সাইড দিয়ে ওটা খুঁজে বের করে অ্যাকাউন্টসের ঘটনাটা জানবেন। ঘটনাটাই যদি না জানেন, এসএমসি কনসেপ্ট, মার্কেটটাকে হাইলো, আমি কতগুলো ভিডিও দিছি, এই যে মার্কেটটা দেখতেছেন একরকম, হইতেছে আর একরকম। তো পুকুরের মধ্যে সমুদ্র, এ কথা যখন শুনছেন, সমুদ্র এখন দেখেন, এই সমুদ্র কেন বলছি, এই সমুদ্রটা ধরেন এর আগে একটা উদাহরণ আমি কয়েকবার দিয়েছি। তো আপনার বাড়ির পাশে একটা পুকুর আছে, এই পুকুরে কত গ্লাস পানি হবে? যাকে জিজ্ঞাসা করবেন, আপনি জিজ্ঞাসা করবেন আপনার বন্ধু বান্ধব, ভাই ওই পুকুরটা কয় গ্লাস পানি হবে, আনুমানিক বলো ভাই, কম বেশি হোক। সে বলবে 2,000, 10,000 বা 50 লাখ গ্লাস হবে, সে বলবে। তার মানে গ্লাসের ধারণাটা তার আছে, যে গ্লাসে সে পানি খায়, ছোট্টবেলা থেকে সে দেখে আসছে যে গ্লাসে পানি খায়, ঠিক ওই গ্লাসটাই তার কল্পনায় আছে। এর বাইরে সে চিন্তা করার সময় নেই, সে তো পানি খাইতেছে ছোটবেলাতে, গ্লাস এইটাই তো, এই গ্লাস দিয়ে তো সে মাপবে। কিন্তু যদি আমি বলি ওই পুকুরটা যত বড়, এত বড় একটা গ্লাস তুমি বানাও, তাহলে কয় গ্লাস পানি হবে? এখন আর উত্তরটা সোজা, স্যার 1 গ্লাস হবে। বুঝলাম না, 10 মিনিট আগে তো তুমি এই কথা বলো নাই, বুঝছো নাই? 10 মিনিট আগে তুমি বলছো যে 1 গ্লাস পানি হবে, তুমি বলছো এত 1000 গ্লাস হবে। তোমার ব্রেনটা ওখানে ডাইভার্টেড ছিল জীবনভর, ফিক্স। তুমি ফিক্স থেকে ছোট নেই। এখানেও আপনাদেরকে যেভাবে কনসেপ্ট দিয়ে দেওয়া হয়েছে ফিক্স, আপনারা ছুটতেছেন না। যারা ছুটতেছেন না তারাই ধরা গেছে, হোক না 100, হোক না 10, যাইতেছে তো, গেছে তো, যাবে কেন, বুঝা যাক, তারপরে যাক। ওকে, এই যে পুকুর চুরি, পুকুরের ভিতরে সমুদ্র, এটা হয় না, কিন্তু ফরেক্স এটা হয় দিছে, কেমনে কেমনে জানি আমি জানি না। অর্থাৎ গল্পের ভাষায় মানে বলার জন্য বলে গেলাম আর কি, নিজেরা যদি বোঝেন তাহলে ভালো। এই যে চুরি, তো এখানে এই চুরিটা শেষ করলাম, এটা শেষ, এটা বুঝছেন। তাহলে আসেন আমরা এই ফিল্ডে যাই। তাহলে এই যে এই বিজ্ঞান, এই ভদ্রলোক, বিজ্ঞানের এই ভদ্রলোক কোথায় গেল? এই যে ভদ্রলোক, এই যে ভদ্রলোক ভিডিওটা দেখাইছে, এই ভদ্রলোক কিন্তু জানে না এই 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 রেশিওটা কি উনি মানুষকে দেখাইছে যে এটা চলার কথা, গ্র্যাভিটি অনুযায়ী, ভেরি সেন্টার অনুযায়ী এটা নিচে নামার কথা, আইনস্টাইনের সূত্র অনুযায়ী বা আইনস্টাইনের গবেষণা। আইনস্টাইনের গবেষণাই তো আর সেরা গবেষণা না, এটা বলতে চাচ্ছি না আমি। আইনস্টাইনের গবেষণা অনুযায়ী ঠিক আছে, কিন্তু যদি কেউ চুরি করে তাহলে কি করবেন আপনি? আইনস্টাইনকে তো আপনি বোকা বানিয়ে দিলেন। আইনস্টাইন তো এখন নাই, যদি থাকতো আর এই চুরিটা যদি সে দেখতো, তাহলে সে আকাশ থেকে পড়তো আজকে, যে আরে কয় কি আমি কয়ে গেলাম এটা, হালারা এই কথারে উল্টে হালাইলো, সাইজ করে দিল।
পৃথিবীর আকর্ষণ শক্তি অনুপাতে যে নিচের দিকে যাওয়ার কথা, এটা ঘুরার কথা, এটা ঘুরলো না। এই হালারা কত বড় ক্রিমিনাল! আইনস্টাইন পাগল হয়ে যেত, আমি বিশ্বাস করি, যদি এই চুরিটা সে দেখতো। এখন এতক্ষণ পরে আসি, কি চুরি করলো এখানে আপনারা কেউই জানেন না, নিঃসন্দেহে জানেন না। যদি জানা থাকেন হাসির ছলে হইলেও বললেন স্যার আমি তো আগে জানতাম, আর যদি না জানেন শয়তানি করে হইলেও স্যার বললেন, যদি মনে ভালো লাগে যে স্যার আমি জানতাম না যে পুকুরের ভিতরে আবার সমুদ্র কিভাবে ঢোকে, তাহলে একটু দেখেন, আসেন দেখি প্রথম থেকেই। কিংবা অভিকর্ষ বলকে ফাঁকি দিয়ে সে উপরে উঠে আসতেছে। আসলে ঘটনাটা কি ছিল? ঘটনাটা আসলে এরকম ছিল না। এখানে আমি আপনাদের সাথে হালকা বেইমানি করেছি। এখানে আমি আসলে একটা বোল্ট অ্যাড করে দিয়েছি। এই লোহার বোল্ট অ্যাড করার ফলে এই বস্তুর যে সেন্টার অফ মাস কিংবা সেন্টার অফ গ্র্যাভিটি আপনি যেটাই বলেন, এইদিকে শিফট হয়ে চলে আসছে। ফলে এখানে যখন রেখে দিয়েছি, তাহলে পৃথিবীর যে কোনো একটা অবজেক্টের সেন্টার অফ মাসকে সবসময় কোন দিকে টেনে নামাইতে চাই? নিচের দিকে। তার প্রমাণ কি ভাইয়া? তার প্রমাণ হচ্ছে আমি যখন এই বলটাকে ধরে এখানে ছেড়ে দিব, এই বলটা নিচের দিকে চলে আসবে। তাহলে এই বস্তুর সেন্টার অফ মাসকে পৃথিবী যখন নিচের দিকে টানছে, তখন কিন্তু এই বস্তুটা ঠিক এই দিকে চলে যাচ্ছে। এই ছিল আমাদের চাকা নিচ থেকে উপরের দিকে যাওয়ার ব্যাখ্যা। ধন্যবাদ সবাইকে। ওকে, তো আপনারা এই যে চাকা নিচে থেকে উপরে গেল, এই এই চুরি, এই গল্প, এই ফরেক্সের চুরি, সব কিছু মিলেয়া আজকে এখানেই এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন। ও আচ্ছা, 500 পিস প্রফিটের ডিসপোজালটা দিয়ে যাই, একটু মাফ করেন, সরি, ওটা না দিয়ে গেলে হবে না, যে কারণে 500 পিপসের কথা নিয়ে আমার এই ভিডিও বানানো ছিল। 500 পিপসের প্রফিটের ডিসপোজালটা হলো আসলে এরকম, প্রতি ক্যান্ডেলে আপনি 2 পিপস প্রফিট নেবেন, এটা তো সম্ভব যদি আপনার টেকনোলজি স্ট্রং থাকে। যদি আমার টেকনোলজি সত্যি শক্ত হয়, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলে 2 পিপস প্রফিট নেওয়া, ব্রোকারের স্প্রেড 3 পিপস বাদ দিয়া সম্ভব। যদি 2 পিপস প্রফিট হয়, আমি 1 মিনিটের ক্যান্ডেলে যাব না, কারণ 1 মিনিট হলো ঘটনার সূত্রপাত, ওখানে ডোজি ক্যান্ডেল বেশি, সেখানে আপনি 2 পিপস নিতে পারবেন না। তার মানে 5 মিনিট ক্যান্ডেলকে যদি আমি ইস্যু করি, তাহলে একটা 5 মিনিটের ক্যান্ডেল আপনার কতটুকু হয় আমরা একটু এখানে দেখার চেষ্টা করি। এটা 1 ঘন্টা, এই যে এখানে 5 মিনিটস। ওকে, আমরা 5 মিনিটসকে বামে আনলাম। এমন কোনো ক্যান্ডেল নেই যে ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা হাই লো কত দেখছেন, এই যে 83 32 আর লো হয়েছে 26, তার মানে 10 পিপসের উপরে এই ক্যান্ডেলটা লেন্থ। তার মানে এখানে আমরা 2 পিপস গেইন করতে পারবো। কোন দিকে পারবো 2 পিপস গেইন করতে? এই ক্যান্ডেলটা কিন্তু বাইয়ে ছিল, আমরা বাইয়ে 2 পিপস নেব, সেলে আমরা 2 পিপস নিতে পারবো না। কিন্তু আমার এই রেশিও যদি বলে সেলে, তাহলে সেলে 2 পিপস নিতে পারবে, অথবা বাইয়ে উপরে গেলেও সে আমরা 2 পিপস নিতে পারবো। উভয় ক্ষেত্রেই পারবো, এই জায়গায়, অন্য জায়গায় পারবো না, যেমন এই জায়গায় আমরা পারবো না, তো এই ক্ষেত্রে পারবো। তো আমাদের মূল স্টেমিনারটা হলো যে টোটালি স্টেমিনার কোন দিকে বেশি? টোটালি স্টেমিনার সেলের দিকে বেশি। ক্যান্ডেলটা বাই হবে, স্টেমিনার ছিল সেলে বেশি, তার মানে লোয়ার পয়েন্ট থেকে সেল পর্যন্ত আমার যে স্টেমিনার সেটা ফাংশন করবে। তার মানে আমি সেল ক্যান্ডেল এস্টাবলিশ করবো, এখানে আমার রোবট সেল ক্যান্ডেল এস্টাবলিশ করবে, কারণ টোটালি যে দিকে বড় সেটা হলো তার এনার্জি বড়। এনার্জি সম্পর্কে আমি আগে ডিটেলস ব্রিফ করছি আমার আপনার ওই যে বিভিন্ন ইয়েতে 4Dতে 4D ক্যালকুলেশনের যে রেজাল্টটা, ওখানে আমি বলেছি এনার্জি কীভাবে এস্টাবলিশ হয় না, 4D ক্যালকুলেশন, এটা মডেলটা কত, কোনটা থেকে কোনটা মাইনাস, কে বড় কে ছোটো, বিস্তারিত ওখানে আমি অনেক সুন্দরভাবে বুঝিয়েছি, কথা বুঝছেন তো। এই জন্য আমার এখানে, তাহলে আমরা যদি এই 5-এ, এটা তো সব ছোটো ক্যান্ডেল দেখলাম, তাহলে বাকি প্রত্যেকটা ক্যান্ডেলে 2 পিস নেওয়া সম্ভব, এবং যেটা যে দিকে আছে সেই দিকে নেওয়া সম্ভব অঙ্ক অনুপাতে। আর এটা বেশি আছে, বেশিটা বাদে দিলাম আমি। তো আমাদের এটাগুলি ঠুস করে কিন্তু উঠে গেছে। তো আমাদের এটা হইলো, ধরেন আমরা বাইকে আইডেন্টিফাই করছি মার্কেট ওপেন প্রাইস থেকে বাইয়ের দিকে যাবে, ওপেন প্রাইজে সে এন্ট্রি নেবে, ওপেন প্রাইজে সে বাই এন্ট্রি নেবে, বাস নিল 3 পিস উপর থেকে পয়েন্ট শুরু হয়ে গেল, বাই এন্ট্রি নিল। নেয়ার সাথে সাথে 5 পিপ প্রফিটে গেলেই 2 পিপস ব্রেক ইভেন, বা যেটাকে ট্রেলিং স্টপ বলে, আপনারা বুঝে নেন, 2 পিপস এসএল। 5 পিপ প্রফিটে গেলেই 2 পিপস এসএল-এ প্রফিটে এসএল থাকবে। তাহলে যদি 6 পিপস যায় তাহলে 3 পিপস প্রফিটে এসএল, যদি 10 পিপস যায় তাহলে 7 পিপসে প্রফিটে এসএল, ব্যাপারটা এরকম। তাহলে ওপেন হইয়া মার্কেট যদি উপরে উঠতেই থাকে, তাহলে আমরা এই জায়গায় নামার আগে আমাদের এসএল খাবে। এই যে ক্লোজ পয়েন্ট আমরা উপরে উঠে গেছিলো, তাহলে আমাদের এসএলটা এই জায়গায় খেয়ে ফেলবে, এই জায়গাটায় 3 পিপস গ্যাপে এসএলটা খাবে। তাহলে এখানে আমরা প্রফিট জেনারেট করতে পারবো
আমরা রোবটটাকে আনি, রোবটটা এনে দেখি কতটুকু আছে। রোবটটা আবার অনেক সমস্যা আছে, H1 থেকে রোবটটাকে আনতে হবে, এই যে অনেক দূরে আছে দেখছেন, এইটাকে আনতে হবে এইখানে। এটা হলো আমার একটা রোবট, ওরা কথা বলে না কিন্তু আমার সাথে কথা বলে, আপনার সাথে ওরা কথা বলবে, ওরা অঙ্কের ভাষায় কথা বলে, ঠিক আছে, ওরা অনেক লোক ভালো আছে। আচ্ছা আমরা 5 মিনিটে যাব বোঝার জন্য, এদিকে একবারে যাই। এই যে আমরা যদি রোবটকে ওইভাবে বলি, ঠিক আছে, আমরা ধরেন একটা ক্যান্ডেল এখানে এস্টাবলিশ করলাম, কোনটা নিব, যে কোনো একটা নিলাম, কোনটা এখন তো নিয়ে লাভ নেই, বুঝতেছি তো। তো এটা কি জন্য আনছিলাম, দরকার নেই, এটা ওই যে সুইংটা দেখায়, মানে কত পিপস, মানে ধর আমার এই যে এটা বাই ক্যান্ডেল, এটা বড় ক্যান্ডেলের দেখাইলাম, এটা 6, এটা কত 22 পিপস মুভিং করছে, 22.7 পিপস মুভিং করছে এটা, এই যে এটা, তাহলে 22 পিপস মুভিং করছে আমাদের, 19 গিয়ে এটা রেসেল খাবে, তাহলে আমরা 19 পিপস প্রফিট গেইন করব, 3 পিপস অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে, তাহলে 19 - 3 আরো গেল 16, এই 16 পিপস প্রফিট আমাকে এখানে দিবে, আমি তো 16 ধরি নেই, আমি আপনাকে বলছি অনলি ফর 2 পিপস। এই যে এবার আসেন খেলায়, এই যে এবার আসেন এখানে, একটা ক্যান্ডেলে আমরা ক্যান্ডেল 1 ক্যান্ডেল সমান সমান এই যে 2 কি এটা পিপস পাবো, আমরা ধরছি এটা পিআই, এখানে পিপস, এই যে 2 পিপস একটা ক্যান্ডেলে, এটা হলো একটা ক্যান্ডেল, এই যে এটা ক্যান্ডেল, এটা ক্যান্ডেল বুঝছেন, এই যে এরকম একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলে আমরা 2 পিপস নেব, তাহলে 5 মিনিটের ক্যান্ডেল 2 পিপস ইন্টু 5 মিনিটের ক্যান্ডেল যদি হয় 1 ঘন্টায় কয়টা, এই যে 5 ইন্টু 12, তাহলে 60 মিনিট, 1 ঘন্টায় 12টা ক্যান্ডেল, 2 ইন্টু এই যে এখানে কত হইব 12, 2 ইন্টু 12 সমান সমান কত, এই যে 12, 12 ইন্টু 2 সমান সমান হলো 24, নাকি ঘটনাটা তো এটা, 24 পিপস আমার পাইলাম এখানে 1 ঘন্টায়, 12টা, এই যে 5 12 60, এই যে 5 মিনিট, এই যে 5 মিনিট MIN 5 মিনিট সমান সমান 1 আওয়ার্স HRS সমান সমান 1 ঘন্টা, কত হইল 12 ঘন্টা, 12টা ক্যান্ডেল, এই ক্যান্ডেল কয়টা 12টা, 5 12 সমান সমান 60 মিনিট, 60 মিনিট 5/60 সমান সমান 12, এই 12 পাইছেন, তাহলে 12 পাইলাম ফার্স্টে, 5 মিনিটে 1 ঘন্টার জন্য পাইলাম, এই যে তাহলে 1 ঘন্টায়, তাহলে প্রফিট জেনারেট করতেছে 2 পিপস, তাহলে 12 দুগুণে 24 পিপস পাইলাম আমরা 1 ঘন্টায়, এই যে 24 পিপ পাইলাম আমরা 1 ঘন্টায়, তাহলে ইন্টু 24 মানে কি 24 ঘন্টায় একদিন, ইন্টু 24, এই যে ইন্টু 24 সমান সমান কত, তাহলে 24 ইন্টু 24 সমান সমান কত 576 PIPS, এই হলো আমার 500 পিপস একদিনে প্রফিট করার সূত্র। জানি না বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন ভালো লাগলে জানাইলে হয়তো বা মনে শান্তি পাইতাম যে কেউ না কেউ একজন হয়তো বুঝছে, একজন বললেই হবে, বাকিটা তো বলবে না, বাকিটা তো হলো মানে ওয়েট করতেছে, তো কেউ একজন যদি বলেন তাহলে ভালো লাগবে। অর্থাৎ একদিনে আমার 500 পিপস প্রফিট, 576 পিপস, আমি ঘরে 500 পিপস দিলাম মানে বোঝার জন্য বলছি, একদিনে আমার 500 পিপস প্রফিট হবে যদি আমি ঠিক করি। এখন হলো 100% প্রফিট হলে, প্রশ্নটা আবার আরেক জায়গায় আসেন, 100% প্রফিট হলে, আর যদি 80% হয় তাহলে কত হবে, কারণ আমার 20% হইল ইন্টু 80/100, তাহলে 460 পিপস, তাহলে 460 পিপস প্রফিট হলো। 80% প্রফিট হলে 20% ছেড়ে দিলাম, 20%, এই 20% আমার এসএল খাইছে, তাহলে আমার 20% যদি এসএল খায় তাহলে আমার এটা হবে 460 পিপস প্রফিট হবে একদিনে। 20% এসএল খাইলে, 20% এসএল মানে বহুত এসএল, কথা বুঝছেন, এতগুলো এসএল খাবো আমি আশাই করি না। আচ্ছা, এরপরে আছে আবার ট্রেড লস করবে না,
20% এসএল খাবে। এখন 2% প্রফিটের জায়গায় যদি আমার লাভের ট্রেডগুলো তো ব্রেক ইভেন স্টাইলের, সেখানে ধরেন আপনি 500টা পিপসে মানে 250টা পিপস ক্যান্ডেলে আরও 2 পিপস এক্সট্রা ধরেন, আরও 2 পিপস এক্সট্রা ধরেন লাভের দিকে, কারণ লাভের দিকটা তো বড়, আমি লাভের দিকটা তো এই টিপি রাখি নাই, বোঝার চেষ্টা করেন, আমি লাভে কিন্তু টিপি রাখি নাই। তো আমার এক একটা ট্রেড 22 পিপ 20 পিপ 10 পিপসের উপরে যাইতেছে, আমি আরও 2 পিপস নিলাম, তার মানে কি 2 দুগুণে 4 5 6 7 পিপস একটা ক্যান্ডেল যদি মুভ করে তাহলে আমার 4 পিস প্রফিট হবে। তা আমি যদি আরও 2 লেজ লাগাই, এই যে 576-এর সাথে যদি আরও 2 লেজ লাগাই, এই যে 576 প্লাস 2, না না 576 ইন্টু 2, মানে আরও 2 পিপ যদি লেজ লাগাই 1152 পিপস হয়। আরও 2 পিপ যদি আমি এখানে লেজ লাগাই 1152 পিপসে, এবার আপনি এসএল আপনি 50% খাওয়াইলে কি কাম বাজে? 500 পিপস আইব না? 50% এসএল হলে তো আর আমি লাভে থাকবো না, আমার 51% প্রফিটে থাকা লাগবে। 1% প্রফিটে থাকলে আমার 500 পিপস প্রফিট জেনারেট করবে। আমি অনেক বড় বড় প্রফিট দেখাইলাম না, 500 পিপস প্রফিট হবে, এতে কোনো সন্দেহ নেই, কারণ আমার তো টিপি নেই ভাই। আর এই যে বড় ক্যান্ডেল যদি সে এখানে অরিজিনালি এন্ট্রি নিতে পারে এবং নেয় আর এতটুকু যায়, তাহলে এখানে 2 পিপস আমরা ধরছি, সে তো আরও বেশি পাবে। আমি টোটাল বেশিগুলোর গল্পকে বাদে দিলাম, 3 পিপস এসপেড ধরলাম, এরপরে আমি ভেবে নিলাম যে মার্কেট 5 পিপস প্রফিটে গেলে 2 পিপস, 7 পিপস গেলে 5 পিপস, বাংলা কথা আছে এরকম। 7 পিপস তো সে যাবেই, আরও বেশি তো যাবে, তাহলে 7 পিপস আমি যদি ফিক্স ধরি, তারপরে যদি আমি 30%কে যদি বলি যে 30% আমার এসএল খাইছে, 50% আমার এসএল খাইছে, কোনো কাম বাজে? এসএল তো খাইতে পারেই না, কারণ ওই 10 পিপস যদি এসএলে যায় তাহলে আমার এখানে এসএল খাইলে বেশি দিকে যেতে হবে, আর প্রফিটে গেলে এতটুকু। এসএল হয়েছে 10 পিপসে, তাহলে 10 পিপস এসএল যদি খায় 20%-এ, তাহলে আমার গুটি লাল শেষ। আর যদি 20% আমার এসএল যদি ওই দিকে থাকে, আমার এই জায়গাটায় যদি দেখি যে এরকম, তাহলে আমি এসএল এর লিমিটটা গড়ভাবে কমাইয়া টেস্ট করব। দেন আমি যদি 10 পিপস দেয় তাহলে আমি বেশি পাবো, নাকি আমি এসএল 4 পিপসে রাখলে ফিক্স রাখলে আমার প্রফিট, কারণ আমার তো 20% এসএল খাবে, এটা হলো সূত্রে এসএল খাবে। প্রথম সূত্রটা আমি দিয়েছি মার্কেটকে আইডেন্টিফাই করার জন্য, পরবর্তী সূত্রে হলো আমার ওপেন থেকে 5 পিপস নিচে এসএল খাবে, তাহলে 20%-এ 5 পিপস যাবে, তাহলে আমার 50%-এর কম থাকবে। ব্যাপারটা বোঝার চেষ্টা, অঙ্কটা এরকম, ওই যে গুণনের ফল আর যোগের ফল থেকে আমাদের বেরোইতে হবে, বেরোইলে এই জায়গায় পাবো আমরা, সিঙ্গেল জায়গার ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে, তাহলে গিয়া আমাদের জেনারেট হবে প্রফিট। কিন্তু যদি আমরা টোটালি মুভিংয়ে জায়গা পাশে পাশে কত আর পাশে কত, আমরা হাই আর লো টোটালে যদি জায়গা, তাহলে আমাদের প্রফিট জেনারেট হবে না। অঙ্কটা এরকম, মানে ফ্যাক্টরাইন না, মানে কুয়ার ভিতরে সমুদ্র। এই গল্পটা হয়তো প্রথম শুনলেন জীবনে, তো শুনলেও ভালো কথা শুনছেন, হয়তো হাসাহাসি করবেন, করবেন যে শালাপুর ডেড ওভার খাইছে, ডেড ওভার খাই আর মানে ডেড লিমিট খাই, গাঁজা খাই আর যেটাই খাই বলেন বলেন, কিন্তু আপনি আসলে কথা শোনেন নাই, না কথা শোনা একটা আরেক মজা আছে। তো যাই হোক, প্রফিট জেনারেট করবে 2 পিপস, আর এসএল থাকবে হইলো আপনার 2 পিপস, প্রফিট থাকবে 2 পিপস। 10 পিপস হলো দেখার জন্য, আমার যখন প্রত্যেকটা ক্যান্ডেল প্রফিটে যাবে আমি তো আগে টেস্ট করবো যেটা কত পার্সেন্ট প্রফিটে হিট করলো, কত পার্সেন্ট এসএলে হিট করলো, কত এসএলে হিট করলে তাদের পার্সেন্টেজগুলো আমরা একটা একটা করে লোকজন দিয়ে চেক করবো যে আমাদের টোটালি 50টা ট্রেড বা 100টা ট্রেড টোটালি কীভাবে ক্লোজ হইলো, কোন লেভেলে ক্লোজ হইলো, কত পিপস এসএলে ক্লোজ হইলো, 10 2 3 কীভাবে গুনবো, দেখবো, বুঝবো। বা আমরা এসএল লাগাইয়া এসএলকে কমাইয়া আবার ব্যাক টেস্ট, এসএলকে কমাইয়া আবার ব্যাক টেস্ট, তারপর এগুলো রেজাল্ট দেখবো, দেখার পরে আমরা আইডেন্টিফাই করতে পারবো, বুঝবো। তো প্রফিট জেনারেট করতে হইলে এসএল যদি আমার নাই খায়, এসএল খাইতে তো আমি দেবো না, মানে আমার এসএল খাওয়াটা সোজা হবে না, কারণ মার্কেট তো গণিতে উল্টা দিকে তো সে যেতে পারবে না, আগে তো সে প্রফিটের দিকে, মানে তাকে গণিত তো দেওয়া হয়েছে, সে তো আগে তার দিকে যাবে,
তার এনার্জি যেদিকে বেশি সেটুকু যায় তো উল্টা দিকে আসবে। তো যেহেতু উল্টা দিকে যাবে তার অনেক সময় ল্যাজগুলো বড় থাকে, এই যে মানে ওপেনের ল্যাজগুলো ছোট থাকে, হায়ারের ল্যাজগুলো বড় থাকে। যে ওপেন থেকে উপরের দিকে উঠছে এটা ল্যাজটা ছোট, ওপেন এই ক্লোজ থেকে লো থেকে ক্লোজ হচ্ছে এই ল্যাজটা বড়। এরকম আপনার ল্যাজগুলো এই যে ল্যাজ, এই যে এটা ল্যাজ, এই যে ওপেনের এই যে এটা ল্যাজে নাই এখানে, দেখছেন এই যে এখানে ল্যাজে নেই, এই যে এটা ল্যাজ নেই, এটা ছোট, এটা ল্যাজ, এই যে অনেকগুলো ল্যাজে নাই ওপেন থেকে। তো মানে সব সর্বোপরি শেষ কথা, যদি আমরা ক্যান্ডেল প্রতি ডিজাইনে থাকি তাহলে গিয়ে আমরা 500 পিপস প্রফিট গেইন করা সম্ভব। 2 পিপস প্রফিটে, 1 পিপসে থাকলে আমরা 250 পিপস প্রফিট পাবো। আর ওয়াই পিপসে ওইভাবে থাকলে তো কি হবে কি হবে না সে তো মানে আবিষ্কারের আগে তো অনেক আশা ভরসা ধান্দা থাকে, তারপরে দেখাই দিব যা, তারপরে চুপ করে মুখ বন্ধ করে বয়া থাকবো। তারপরেও আমি আপনাদেরকে পাবলিশ করে জানাবো, লস হলেও তো জানাবো। এটা তো আর আমি কাউকে দাওয়াত দিই নেই, আমি পারি নাই, লস করছি, হতেই তো পারে, এটা তো তেমন কোনো কিছু না। টেনশন ফ্রি থাকেন, আমার এটা ভালো না হলেও জানবেন, কতটুকু খারাপ হলো তাও জানবেন ইনশাআল্লাহ, আমি আশা করি। তো যারা আমাকে একটা ক্যান্ডেলে একদিনে কিভাবে 500 পিপস প্রফিট নেব আমি, এটা যাদের কাছে ছিল গল্প, কবিতা, কল্পনা, তারা আজকে এই ভিডিওটা দেখছেন এবং বুঝছেন। এই জন্য আপনাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আপনারা আমাকে সাহায্য করছেন এই ব্যাপারটা বুঝিয়ে দেওয়ার জন্য। আর সেই সাথে আপনারা চুরি জিনিসটা দেখে নিলেন যে এখানে চুরি হয় কিভাবে, কিভাবে আপনাকে ধোকা দিচ্ছে, বিস্তারিত অনেকভাবেই দেখছি। তো পুকুরের মাঝে সমুদ্র দেখার জন্য তাহলে আজকের আমি মেন হেডিংটা যেখানে দেবো ইনশাআল্লাহ, যে পুকুরের মাঝে, পুকুরের ভিতরে সমুদ্র, যদি কারো দেখার ইচ্ছা থাকে এই ভিডিওটা দেখে নিয়েন। এটা এই কনসেপ্টটাকের উপরে আমি আজকে থাকবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি বিজ্ঞান অনুষ্ঠানের মানুষজন যদি আবার এই ভিডিওটা দেখতে চান, সেই ভিডিওটা আমি আবার একটু আপনাকে দেখাইতে পারি ইচ্ছা করলে, কারণ না দেখলে এটা তো অনেক সময় আপনি বুঝবেন না। ওই ভিডিওটা আবার একটু দেখেন যেখানে পুকুরের মাঝখানে সমুদ্র কিভাবে গেল, ওরা কোথায় গেল, এটা গায়েব হয়ে গেল কে, এটা কেন দেখেন প্যাটার্ন কিভাবে সৃষ্টি করে, এটা কেন বাই ক্যান্ডেলের জন্য যে সিস্টেম উপর থেকে, এটা কই গেল, আমি যেটা দিলাম বিজ্ঞান অনুসন্ধানী মানুষজন গেল কোথায়, হ্যাঁ এটা যে নাইনে রাখলাম, এটা কোথা থেকে আনলাম, কোথায় গেল গায়েব হয়ে, বুঝলাম না তো, দেখাইলাম না আমি। ইউটিউবে গেল, এটা তো দরকার নেই। আল্লাহ, আচ্ছা যাই হোক, ওটা পাইতেছি না, ঠিক আছে, ওটা দরকার নেই, বুঝছেন, দেখে নিচ্ছেন, ওইভাবে একটু রিভার্স করে দেখে নেবেন। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন সে পর্যন্ত, আসসালামু আলাইকুম।